ভিডিওটা এই ওয়ান শটটা কিন্তু সমস্ত ক্লাস 11 স্টুডেন্টদের জন্য নয়। ওয়েস্ট বেঙ্গলের প্রথমবার এরকম কথা বলছে যে একটা ওয়ান শট সে নিজে বানিয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্লাস 11 স্টুডেন্টদের জন্য নয়। কেন নয়? কারণ এটা ওয়ান শট ভিডিও। যদি কেউ রিলেশন এন্ড ফাংশন মানে এই চ্যাপ্টারটা সবথেকে ভালোভাবে বুঝতে চায়, আগের বছর দুর্দান্ত ভাবে এই রিলেশন এবং ফাংশন চ্যাপ্টারটা পড়িয়েছি। আমি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে ওপরে আই বাটনে লিংকটা দিয়ে দিচ্ছি, যেই লিংকে ক্লিক করলে তোরা আমার আগের বছরের রিলেশন এন্ড ফাংশনের ভিডিওটা দেখতে পারবি। সেই ভিডিওটা ভালোভাবে সমস্ত কিছু ভাবে দেখে আসার পরে তারপর যে এই ক্লাসটা আছে করলে তোর সব থেকে বেশি লাভ হবে। এই ক্লাসটা কিন্তু আমি একদম ইন ডেপথে গিয়ে করাইনি। যেভাবে আমি রিলেশন এন্ড ফাংশনটা রিয়েল লাইফ সাধারণ লাইফের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্ক দিয়ে বুঝিয়েছিলাম, এই ওয়ান শট ক্লাসে কিন্তু ওভাবে বোঝানো সম্ভব নয়। তো যারা যারা ভাবছিস যে এই চ্যাপ্টার থেকে বা এই ক্লাসটা থেকে তোরা পুরো রিলেশন ফাংশন বুঝে যাবি, ভুল করছিস। যদি রিলেশন ফাংশনের আসল স্বাদ পেতে হয় তাহলে আমার আগের বছরের ভিডিওগুলো যেটা আমি দিয়ে দিলাম সেই ভিডিওগুলো দেখ, দেন ওটা দেখার পরে তুই যদি রিভিশন করতে চাস তাহলে এটার থেকে বেটার ওয়ান শট ভিডিও রিলেশনের ফাংশনে তুই পাবি না। সবাইকে অল দ্য বেস্ট, তাড়াতাড়ি ভিডিওটা দেখে নে এবং এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট অবধি দেখিস। থ্যাংক ইউ। দেখ, অলরেডি কিন্তু আমার ক্লাস 11 এর জন্য রিলেশন ফাংশন চ্যাপ্টারটা ইউটিউবে পুরোপুরি তোরা পেয়ে যাবি। মানে আগের বছরে কিন্তু আমি পুরোপুরি সুস্পষ্টভাবে ভালোভাবে একদম পরপর ভিডিও দিয়ে দিয়ে রিলেশন এবং ফাংশন এই দুখানা চ্যাপ্টার পুরোপুরি এন্ড করেছিলাম। এবং আমি কোনো চ্যাপ্টার নিয়ে বেশি কথাবার্তা বলি না যে আমি এই পড়াই হ্যান পড়াই ত্যান পড়াই। বা রিলেশন ফাংশন চ্যাপ্টারে যখনই আসে তখনই আমার মধ্যে কিন্তু একটা অন্য লেভেলের অহংকার তৈরি হয়ে যায় যে ভাই এই চ্যাপ্টারটা আমার থেকে ভালো কেউ পড়াতে পারে না। এবার আমি জানি না এটা হয় কিনা, বাট আমার মনে হয় যে হ্যাঁ সত্যি আমার থেকে এই চ্যাপ্টারটা রিলেশন ফাংশন চ্যাপ্টারটা আমার থেকে ভালো কেউ পড়াতে পারবে না। এবং এই নিয়ে আমার কোনো দ্বিমত নেই, মানে এই নিয়ে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। তো এই অহংকারের সাথেই, যদিও অহংকারী হওয়া উচিত না, ওপরে ভগবান বসে আছে, তবু এই অহংকারের সাথেই আজকে আমি আজকের ক্লাসটা শুরু করছি। এবার আগের বছরের রিলেশন ফাংশনের সাথে আজকের এই যে আমি ক্লাস 11 এর জন্য রিলেশন ফাংশন চ্যাপ্টারটা বানাচ্ছি তার পার্থক্যটা কি? তুই যদি ভালো করে ডিটেলসে একদম সবকিছু লাইন বাই লাইন, ইচ এন্ড এভরি লাইন বাই লাইন তুই বুঝতে চাস, আমি তোকে বলবো যদি অবশ্যই আমার আগের বছরের রিলেশন এবং ফাংশনের ইচ এন্ড এভরি ভিডিওগুলো দেখ। এবং স্পেশালি যে ইন্ট্রোডাকশন ক্লাসগুলো আছে, মানে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, রিলেশনেরও লেকচার 1, 2, 3, ফাংশনেরও লেকচার 1, 2, 3, এইগুলো খুব ভালো করে দেখ, তোর পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কি জিনিসটা, কোন জিনিসটাকে রিলেশন বলে আর কাকেই বা ফাংশন বলে। কিন্তু এই ওয়ান শট, এই যে আমাদের আজকে ক্লাসটা হবে সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস। এখানে কিন্তু রিলেশন এবং ফাংশনের যে সংজ্ঞাটা আছে তার অত ডেপথে আমি ঢুকবো না। কি বললাম? তার অত ডেপথে আমি ঢুকবো না, অত ভেতরে ঢুকে ঘাঁটাবো না, কারণ অলরেডি আমার ভেতরে ঢুকে ঘাঁটানো আছে। আমি অলরেডি আগের বছর সমস্ত কিছু করে দিয়েছি। এবং যা তোদের জন্য আমি এই পার্টিকুলার এই জায়গাতে আই বাটনে আমি আমার আগের বছরের রিলেশন এবং ফাংশনের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং ডেসক্রিপশনেও আমি চাইবো যে তোরা অবশ্যই চেক করিস, ডেসক্রিপশনেও আমি কিন্তু আগের বছরের রিলেশন এবং ফাংশনের প্লে লিস্টটা পুরোপুরি দিয়ে দেবো। তো একদম সময় নষ্ট না করে আমরা কিন্তু ওয়ান শট সিরিজ শুরু করছি এখন এই মুহূর্তে। তাহলে আজকে ওয়ান শট ক্লাস কার? আজকে রিলেশন এবং ফাংশনের ওয়ান শট ক্লাস। চলো শুরু করা যাক। তাহলে সবার আগে সম্বন্ধ এবং চিত্রণ। রিলেশনকে বলা হয় বাংলায় সম্বন্ধ এবং ফাংশনকে বলা হয় বাংলায় অপেক্ষক। তো এবার এই পার্টিকুলার ক্লাসে অনেকে মনে করে যে একটা ক্লাসে কি পুরোপুরি শেষ হয়ে যাবে? হ্যাঁ হবে, করতে হবে। তার মানে আমাকে এই ক্লাসে একটু ফাস্ট পড়াতে হবে। মানে এই ভিডিওটা তাদের জন্যই, তারা যারা অলরেডি রিলেশন ফাংশন একটু জানে এবং জানার পরে এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছে বা পুরো একবার চ্যাপ্টারটাকে একবারে রিভিশন করতে চাইছে। তো আজকে আমরা শুরু করছি সম্বন্ধ এবং চিত্রণ বা সম্বন্ধ এবং অপেক্ষকের ওয়ান শট সিরিজ। আমি আজকে কি কি পড়াবো, এই টপিক আজকে থাকবে কি, পুরো টপিকে আজকে কি থাকবে? অর্ডার পেয়ার সম্বন্ধে বলবো, দুটি অর্ডার পেয়ার সম্বন্ধে বলবো, দুটি অর্ডার পেয়ার সমান হবে কখন সেটা বলবো, কার্টেসিয়ান প্রোডাক্ট সম্বন্ধে কথাবার্তা বলবো, রিলেশনের সংজ্ঞা দেবো, ইম্পর্টেন্ট প্রবলেমস বলবো, ইনভার্স রিলেশন বলবো। রিলেশনের যে একটা টাইপ অফ রিলেশন হয় ইনভার্স রিলেশন, সেই ইনভার্স রিলেশন নিয়ে কথাবার্তা বলবো, অনেক প্রবলেমস করাবো, ফাংশন কাকে বলে সেটা বলবো, কিছু ইম্পর্টেন্ট ফাংশন সম্বন্ধে কথাবার্তা বলবো এবং তারপরে ফাংশনের প্রবলেম বলবো। এবং এই চ্যাপ্টার থেকে ক্লাস 11 এ 4 মার্কস কিন্তু অবশ্যই আসবে। তাহলে একদম সময় নষ্ট না করে আমি কিন্তু প্রথমে শুরু করছি অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় কাকে বলে। ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি। একটা ক্রমিক জোড় কাকে বলা হয়? মাথায় রাখবি, ক্রমিক জোড় তৈরি করতে গেলে দুটো নাম্বার দরকার। কি বললাম? ক্রমিক জোড় তৈরি করতে গেলে দুখানা নাম্বার দরকার। এবার দুটো নাম্বারকে আমি যদি কমা দিয়ে পাশাপাশি লিখি এবং সেই দুখানা নাম্বারকে আমি যদি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিই,
তাহলে এই যে আমাদের একটা স্ট্রাকচার তৈরি হলো, এই যে একটা আমাদের স্ট্রাকচার তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। কি বললাম? অর্ডার্ড পেয়ার। তাহলে এটাকে পেয়ার বলে কেন সেটা তো বুঝতে পারলি, এটাকে পেয়ার বা জোড় কেন বলে তো সেটা বুঝতে পারলি, কারণ এখানে একসাথে দুখানা নাম্বার আছে, এরা জোড় তৈরি করছে, কাপল তৈরি করছে, তো এদেরকে এই জন্য জোড় বলা হয়। এবং অর্ডার্ড, কি বললাম? অর্ডার্ড বা ক্রমিক কেন বলা হয়? ক্রমিক এই কারণেই বলা হয় কারণ কোন নাম্বারটা আগে থাকবে কোন নাম্বারটা পরে থাকবে সেটা এখানে বিবেচনা করে দিয়েছে। মানে এখানে এ আগে আছে, বি পরে আছে, তাহলে এ কে দেখে আমি বুঝবো যে ভাই এ এলিমেন্টটা প্রথমে আছে, বি এলিমেন্টটা পরে আছে, তার মানে এখানে একটা অর্ডার মেনটেন করছে, মানে ক্রমিক মেনটেন করছে। তাই জন্য এই পেয়ারটাকে বলা হয় অর্ডার পেয়ার বা এই জোড়টাকে বলা হয় ক্রমিক জোড়। তাহলে আমি কি বললাম? অর্ডার পেয়ার বলতে দুটি উপাদানকে একটি নির্দিষ্ট ক্রমে লেখাকে বোঝায়। এর সাধারণ রূপটা হচ্ছে এটা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, এটাকে একটা অর্ডার পেয়ার বলে। এখানে এটাকে বলে ফার্স্ট এলিমেন্ট বা প্রথম উপাদান, ফার্স্ট এলিমেন্ট বা প্রথম উপাদান, আর এখানে বিটাকে বলা হয় সেকেন্ড এলিমেন্ট বা দ্বিতীয় উপাদান। কি বললাম? দ্বিতীয় উপাদান। তাহলে ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট তোরা অর্ডার পেয়ার সম্বন্ধে বুঝতে পেরে গেছিস, কোনো সম্পর্ক নেই। একটা এক্সাম্পল দিচ্ছি আমি অর্ডার পেয়ারের 3,4। এখানে 3টা ফার্স্ট এলিমেন্ট, 4টা সেকেন্ড এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে একটা পুরোপুরি অর্ডার্ড পেয়ার। ভেরি গুড, খুব ভালো কথা। নেক্সট, এবার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? অর্ডার যেহেতু বা ক্রমিক যেহেতু, তো যদি প্রথমে এ পরে বি লেখা হয়, মানে প্রথম উপাদান এ পরের উপাদান বি হয়ে যে অর্ডার পেয়ারটা তৈরি করবে, প্রথম উপাদান বি আর দ্বিতীয় উপাদান এ কিন্তু সেম অর্ডার পেয়ার তৈরি করবে না। মানে 2,3 আর 3,2 যেভাবে সমান না, ওই একইভাবে এ কমা বি আর বি কমা এটা সমান না। কি অসমান? আগে দেখি যে সমান কি, এখানেও এ আর বি দিয়ে তৈরি হয়েছে, এই অর্ডার পেয়ারটাও, এই ক্রমিক জোড়টাও এ আর বি দিয়ে তৈরি হয়েছে। কিন্তু এই প্রথম যে অর্ডার পেয়ারটা আছে, প্রথম যে ক্রমিক জোড়টা আছে, সেখানে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে এ, মানে প্রথম উপাদানটা হচ্ছে এ আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে বি। কিন্তু এই অর্ডার পেয়ার, এই ক্রমিক জোড়ে প্রথম উপাদানটা বি, সেকেন্ড উপাদানটা এ। তাহলে এখানে উপাদানগুলো কিন্তু আগে পরে আছে, তাই জন্য এই দুটো অর্ডার পেয়ার কিন্তু সেম নয়। তাহলে এখানে কি অর্ডার পেয়ারের ক্রম খুবই গুরুত্বপূর্ণ, এ কমা বি আর বি কমা এ কিন্তু সমান নয়। যেমন 2,5 আর 5,2 কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে সমান নয়। নেক্সট, দুটি অর্ডার পেয়ার সমান হবে কখন? মানে আমি যদি একটা অর্ডার পেয়ার এ কমা বি বলি, একটা অর্ডার পেয়ার যদি সি কমা ডি বলি, তাহলে দুটো অর্ডার পেয়ার সমান হবে মানে প্রথম অর্ডার পেয়ারের প্রথম উপাদান আর দ্বিতীয় অর্ডার পেয়ারের সেকেন্ড উপাদান সমান, প্রথম অর্ডার পেয়ারের দ্বিতীয় উপাদান আর তৃতীয় অর্ডার পেয়ারের দ্বিতীয় উপাদানটাও সমান। তাহলে দুটোরই প্রথম উপাদান সমান, দুটোরই দ্বিতীয় উপাদানটা সমান, দুটোরই প্রথম উপাদানটা সমান, দুটোরই দ্বিতীয় উপাদানটা সমান, তখনই আমি দুটো অর্ডার পেয়ারকে সমান বলবো। তাহলে এক্স কমা ওয়াই এটা যদি 2,5 এর সাথে সমান হয়, এক্স কমা ওয়াই একটা অর্ডার পেয়ার, 2,5 একটা অর্ডার পেয়ার, এই দুটো অর্ডার পেয়ার যদি সমান হয় মানে এদের প্রথম উপাদানগুলো সমান এবং তার সাথে সাথে এর দ্বিতীয় উপাদানগুলো সমান। তাহলে দুটো অর্ডার পেয়ার সেম মানে এদের প্রথম উপাদান সমান হবে এবং এদের দ্বিতীয় উপাদানটাও সমান হবে। তাহলে কখন দুখানা অর্ডার পেয়ার সেম সেটাও পুরোপুরি বুঝিয়ে দিলাম, চিন্তা করার দরকার নেই। এবার চলে আসি কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় প্রোডাক্ট বলতে কি বোঝায়। সবার আগে ভালো করে বুঝতে হবে যে কার্তেশীয় প্রোডাক্ট মানে কার্টেসিয়ান প্রোডাক্টটা কার হয়, কাদের হয়? কার্টেসিয়ান প্রোডাক্টটা হয় দুটো সেটের। কি বললাম? দুটো সেটের। তাহলে এ যদি একটা সেট হয় যার মধ্যে 1, 2 আছে, আর বি যদি একটা সেট হয় যার মধ্যে এ বি সি আছে, তাহলে এই দুটো সেটের কার্টেসীয় প্রোডাক্ট কি আমি কিভাবে ডিনোট করি, কিভাবে সম্বোধন করি? সবার আগে ভালো করে বুঝতে হবে যে দুটো সেটের যে আমি কার্তেশীয় প্রোডাক্ট বলছি তাকে লেখা হয় এভাবে, দুটো সেটের কার্তেশীয় প্রোডাক্টকে লেখা হয় এ ক্রস বি এই আকারে। এবং যে কার্টেসীয় প্রোডাক্টটা আছে ওটা কিন্তু নিজে একটা সেট। কি বললাম? জলদি বলো, নিজে একটা সেট। তাহলে দুটো সেটের যে কার্টেসিয়ান প্রোডাক্ট আছে ওটা কিন্তু নিজে একটা সেট। এবং এই যে কার্টেসিয়ান প্রোডাক্টটা আছে এর ভেতরে কিরকম ধরনের এলিমেন্ট থাকে, এই যে সেখানে আমি করি, এর ভেতরে কিন্তু অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় এলিমেন্ট থাকে। তাহলে এ ক্রস বি এর মধ্যে কিরকম ধরনের এলিমেন্ট থাকে? দুটো সেটের কার্টেসীয় প্রোডাক্টের মধ্যে কিন্তু কি থাকবে? জলদি বলো, অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় থাকবে। এবার যে ক্রমিক জোড়টা থাকবে
এই এলিমেন্ট গুলো যে মানে এই ক্রমিক জোড়গুলো যে এ ক্রস বি মানে কার্টেসীয় প্রোডাক্টের মধ্যে থাকবে, এই ক্রমিক জোড়ে কি ধরনের এলিমেন্ট থাকবে, কিরকম টাইপের এলিমেন্ট থাকবে। এই ক্রমিক জোড়ে প্রথম যে এলিমেন্টটা হবে সেটা হচ্ছে প্রথম সেটের এলিমেন্ট, এবং সেকেন্ড যে এলিমেন্টটা হবে ওটা হচ্ছে সেকেন্ড সেটের এলিমেন্ট। মানে এ ক্রস বি এই কার্টেসীয় প্রোডাক্টের মধ্যে কিরকম ধরনের এলিমেন্ট থাকবে, এরকম ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার টাইপের এলিমেন্ট থাকবে, যার প্রথম এলিমেন্টটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, যার সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে এ ক্রস বি এর মধ্যে যে অর্ডার পেয়ার গুলো আছে, সেই অর্ডার পেয়ারের মধ্যে কি ধরনের এলিমেন্ট থাকবে, অর্ডার পেয়ার গুলোর মধ্যে প্রথম এলিমেন্টটা হবে এ সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টটা হবে বি সেটের এলিমেন্ট। তাহলে প্রথম এলিমেন্টটা যদি 1 হয় এটা এ সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। আবার যদি প্রথম এলিমেন্টটা 2 হয়, সেকেন্ড এলিমেন্টটা এ হতে পারে, সেকেন্ড এলিমেন্টটা বি হতে পারে, সেকেন্ড এলিমেন্টটা সি হতে পারে। তাহলে এ সেটে যদি 1 2 থাকে, বি সেটে যদি এ বি সি থাকে, তাহলে এ ক্রস বি এর মধ্যে কার্টেসীয় প্রোডাক্টের মধ্যে 1 এ 1 বি 1 সি, 2 এ 2 বি 2 সি। খালি মাথায় এটা রাখতে হবে যে যেই অর্ডার পেয়ার গুলো আমি এ ক্রস বি এর মধ্যে লিখবো তার প্রথম এলিমেন্টটা হবে এ সেটের এলিমেন্ট মানে ফার্স্ট সেটের এলিমেন্ট, এবং সেকেন্ড এলিমেন্টটা হবে কার এলিমেন্ট, জলদি বলো, সেকেন্ড সেটের এলিমেন্ট। তাহলে এ ক্রস বি এর মধ্যে কিরম ধরনের এলিমেন্ট থাকে, এর মধ্যে এক্স কমা ওয়াই টাইপের অর্ডার পেয়ার থাকে, যেখানে এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, ওয়াইটা হচ্ছে জলদি বলো বি সেটের এলিমেন্ট। আই হোপ প্রত্যেকে তোরা বুঝতে পারলে আমি যেখানে কি বলার চেষ্টা করছি। তাহলে এবার কোশ্চেনটা আসে যে এ সেটে যদি এম খানা এলিমেন্ট থাকে, বি সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি সেটটাতে কতগুলো এলিমেন্ট থাকবে। এ সেটে যদি এম খানা এলিমেন্ট থাকে, বি সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি তে এম ইনটু এন খানা এলিমেন্ট থাকবে। এ সেটে যদি এম খানা এলিমেন্ট থাকে, বি সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি এর মধ্যে এম ইনটু এন খানা এলিমেন্ট থাকবে। আই হোপ তোরা প্রত্যেকে বুঝতে পারলে যে আমি কি বলার চেষ্টা করছি। তাহলে দেখ এ সেটে 2টো এলিমেন্ট আছে, বি সেটে 3টে এলিমেন্ট আছে, তাহলে দেখ এ ক্রস বি তে 1 2 3 4 5 6 মানে 6 খানা এলিমেন্ট থাকবে। তাহলে যে 6টা যে অর্ডার পেয়ার থাকবে তার প্রথম এলিমেন্টটা হবে ফার্স্ট সেটের এলিমেন্ট মানে এ সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টটা হবে সেকেন্ড সেটের এলিমেন্ট মানে বি সেটের এলিমেন্ট। তাহলে আমি যদি এ সেটের 1 কে লিখি, তাহলে 1 দিয়ে কতগুলো এলিমেন্ট হবে, 1 দিয়ে 3টে এলিমেন্ট হবে, 1 এ 1 বি 1 সি। 2 দিয়ে কতগুলো এলিমেন্ট হবে, 2 দিয়ে 3টে এলিমেন্ট হবে, 2 এ 2 বি 2 সি। আই থিঙ্ক প্রত্যেকে অর্ডার পেয়ার বা কার্টেসীয় প্রোডাক্ট মানে পুরোপুরি বুঝতে পেরে গেছিস। এবার চলে আসি আমি কোথায়, রিলেশন। একটা ছোট্ট কাজ করি, রিলেশনে আসার আগে না আমরা একটা কাজ করি। এ সেটে 1 2 3 আছে, বি সেটেও 1 2 3 আছে, তাহলে এ সেটেও 1 2 3, বি সেটেও 1 2 3, মানে এ আর বি সেটটা সেম। তাহলে এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট থাকবে, সবার প্রথমে কতগুলো এলিমেন্ট থাকবে। এ ক্রস বি তে এ সেটে যেহেতু 3টে এলিমেন্ট আছে, বি সেটে যেহেতু 3টে এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বি 3 ইনটু 3 মানে 9 খানা এলিমেন্ট থাকবে। এবার এ ক্রস বির এলিমেন্ট গুলো কিরকম, এলিমেন্ট গুলো হচ্ছে অর্ডার পেয়ার টাইপের। সেই অর্ডার পেয়ারে প্রথম এলিমেন্টটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে বি সেটের এলিমেন্ট। প্রথম সেটটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, সেকেন্ড সেটটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে প্রথম সেটের আমি যদি 1টাকে ফিক্স করে দিই, তাহলে বি সেটের 1 বসবে একবার, 2 বসবে একবার, জলদি বলো 3 বসবে একবার। আমি যদি এ সেটের 2 কে ফিক্স করে দিই, তাহলে বি সেটের 1 বসবে একবার, 2 বসবে একবার, 3 বসবে একবার। আমি যদি এ সেটের 3 কে ফিক্স করে দিই, তাহলে বি সেটের 1 বসবে একবার, 2 বসবে একবার, 3 বসবে একবার। তাহলে এ ক্রস বি এর মধ্যে 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3 মানে 9টা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে প্রত্যেকে কার্টেসিয়ান প্রোডাক্ট সম্বন্ধে পুরোপুরি বুঝতে পেরে গেলি। এবার চলে আসি যে ভাই রিলেশন কাকে বলে। কি বললাম, রিলেশন মানে সম্বন্ধ বলতে কি বোঝায়, কি বললাম, রিলেশন বা সম্বন্ধ বলতে কি বোঝায়। সবার আগে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি যে রিলেশন হয় হচ্ছে দুটো সেটের মধ্যে। আমি কিন্তু রিয়েল লাইফের রিলেশনের সাথে, রিয়েল লাইফে রিলেশন বলতে যা বোঝায় তার সাথে ম্যাথামেটিক্স এর রিলেশনের একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছিলাম। তার জন্য তোকে আমার আগের বছরের ভিডিওটা দেখতে হবে যে এই চ্যাপ্টারের নাম রিলেশন কেন, এই চ্যাপ্টারের নাম ফাংশন কেন। রিলেশন বলতে কি বোঝায় পুরো জিনিসটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে
আমার আগের বছরের ফার্স্ট লেকচারে পুরো বুঝিয়ে দিয়েছি যে দুটো ছেলে বা মেয়ের মধ্যে সম্পর্ক, দুটো বাড়ির মধ্যে বা দুটো ফ্যামিলির মধ্যে সম্পর্ক এবং ম্যাথামেটিক্সের রিলেশনটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই সেম। তো আজকে আমি একদম ম্যাথামেটিক্যালি বোঝাচ্ছি, রিয়েল লাইফ দিয়ে আমি আগের বছর বুঝিয়েছি। তো এই বছর আমি যেহেতু ওয়ান শট ভিডিও বানাচ্ছি, তো রিয়েল লাইফ দিয়ে এই মুহূর্তে বোঝানো সম্ভব না, তবে একদম ম্যাথামেটিক্স দিয়ে বোঝাচ্ছি। তাহলে রিলেশন কার কার মধ্যে হয়? ম্যাথামেটিক্স এর রিলেশন হয় দুখানা সেটের মধ্যে। কি বললাম? দুটো সেটের মধ্যে। তাহলে এ আর বি, এ অ্যান্ড বি, এ এবং বি, এই দুটো সেটের মধ্যে রিলেশন বলতে কি বোঝায়? মাথায় রাখবি, দুটো সেট এ আর বি এর মধ্যে রিলেশন বলতে বোঝায় একটা নতুন সেট। তাহলে এ আর বি দুখানা সেট আছে, এ থেকে বি তে রিলেশন বলতে বোঝায় নতুন একটা সেট। তাহলে আমি কি বলি? এ আর বি এর মধ্যে যদি রিলেশনটাকে বলি ক্যাপিটাল আর, এ আর বি এর মধ্যে সম্পর্কটাকে যদি বলি ক্যাপিটাল আর, মানে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক, মানে তার সম্পর্কের একটা নাম আছে। তো তোর বাবা আর তোর মার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই তো? তোর আর তোর বাবার মধ্যে বাবা ছেলের সম্পর্ক, বাবা মেয়ে ছেলের সম্পর্ক। তো আলটিমেটলি দুটো মানুষের মধ্যে তো একটা সম্পর্কের নাম থাকে। তাহলে এখানে এ আর বি দুখানা সেট আছে, এই এ থেকে বি, এ থেকে বি সেটে যে রিলেশনটা আছে সেই রিলেশনটাকে আমি আর বলে সম্বোধন করছি। তাহলে এই আর রিলেশনটা কি? আর হচ্ছে এ এবং বি সেটের মধ্যে একটা রিলেশন, আর হচ্ছে এ আর বি সেটের মধ্যে একটা রিলেশন। এবার এই আর জিনিসটা কি? খায় না মাথায় আমাকে। এ আর বি সেটের মধ্যে যে রিলেশনটা আছে তাকে আমি আর বলে সম্বোধন করছি। প্রথমত সেটা একটা সেট, দ্বিতীয়ত সেটা এমন একটা সেট যেটা এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ সেট এবং বি সেটের মধ্যে রিলেশনকে আমি যদি আর বলি, সেই আর রিলেশনটা হবে একটা সেট, যেই সেটটা এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ সেট এবং বি সেটের মধ্যে রিলেশনটাকে আমি যদি আর বলি, সেই আর হয়ে যাবে, আর যেটা আমি এ আর বি সেটের মধ্যে রিলেশন বললাম, তাহলে আর হয়ে যাবে একটা সেট, এমন একটা সেট যেটা এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ এবং বি সেটের মধ্যে রিলেশনটাকে আমি যদি আর বলি, আর হচ্ছে একটা সেট, মানে রিলেশন দুটো সেটের মধ্যে রিলেশন হচ্ছে একটা সেট, যেটা হচ্ছে ওই দুটো সেটের ক্রস প্রোডাক্টের একটা জলদি বলো সাবসেট। তাহলে ডেফিনেশনটা একবার ভালো করে দেখে নে। রিলেশনের সংজ্ঞা, যদি এ এবং বি দুটি নন এমপ্টি সেট হয়, তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে এ থেকে বি এর একটি রিলেশন বলা চলে। যেমন এ সেটে 1 2 3 আছে, বি সেটে 4 5 আছে, তাহলে এ ক্রস বিটা কি হবে? এ ক্রস বিটা হচ্ছে 1,4। দুটো সেটের তো কার্টেসিয়ান প্রোডাক্ট আমি শিখে গেলাম, দুটো সেটের তো কার্টেসিয়ান প্রোডাক্ট আমি এক্ষুনি শিখে গেলাম। তাহলে এ ক্রস বিটা কি হবে? অর্ডার পেয়ার গুলো কি হবে? প্রথম এলিমেন্ট হচ্ছে এ সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে 1,4 1,5 2,4 2,5 3,4 3,5। তাহলে এটা হয়ে গেল এ ক্রস বি। এবারে এ ক্রস বি এর যে কোনো সাবসেট, তুই এ ক্রস বি এর যে কোনো দুটো এলিমেন্টকে তুলে একটা সেট বানিয়ে দে। তাহলে 1 4 আর 2 5 তুলে তুই সেট বানিয়ে দিলি। তাহলে এই যে সেটটা আছে এটা সাবসেট অফ এ ক্রস বি। কেন এটা সাবসেট অফ এ ক্রস বি? কারণ আর এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, সেই দুখানা এলিমেন্ট আবার এ ক্রস বি এর মধ্যে আছে, তাহলে আর হয়ে গেল এ ক্রস বির একটা সাবসেট। তাহলে এই আরটাকে অবশ্যই আমি এ থেকে বি তে একটা রিলেশন বলতে পারবো। তাহলে দুটো সেট এ আর বি, দুটো সেট এ আর বি এর মধ্যে রিলেশন বলতে কি বোঝায়? দুটো সেট এ আর বি এর মধ্যে রিলেশন বলতে বোঝায় এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে আমি এ আর বি সেটের মধ্যে একটা রিলেশন বলতে পারি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। চলো ফাইন আছে। তাহলে এখানে সমস্ত কিছু বলা আছে, একদম চিন্তা করার দরকার নেই। এবার দেখ রিলেশনের নতুন পর্যায়, ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি। দেখ, এ সেটটাকে বললাম 1 2 3 আর বি সেটটাকে বললাম হচ্ছে এ বি। এবার তাড়াতাড়ি এ ক্রস বিটা বের করে নিচ্ছি। এ ক্রস বিটা হচ্ছে 1 এ 1 বি, 2 এ 2 বি, 3 এ আর জলদি বল 3 বি। এটা হয়ে গেল এ ক্রস বি। এবার তোরা নিজেরা বলতো যে আমি যেটা এখন লিখবো সেটা এ থেকে বি তে একটা রিলেশন কিনা, আমি যেটা এই মুহূর্তে লিখবো সেটা এ থেকে বি তে একটা রিলেশন কিনা। তাহলে আমি এই মুহূর্তে লিখছি 1 এ 2 2 এ
আর হ্যাঁ 1a আর 2a যা 1a আর 2a, তাহলে এই 1a আর 2a নিয়ে যে সেটটা তৈরি হলো, চোখ বন্ধ করে এটা a ক্রস b এর সাবসেট। কারণ আর এই যে সেটটা তৈরি হয়েছে তার ভেতরে যে এলিমেন্ট গুলো আছে ওগুলো তো a ক্রস b এলিমেন্ট। এই 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 আর এর ভেতরে, এই আর সেটটার ভেতরে যে এলিমেন্ট গুলো আছে ওগুলো তো a ক্রস b এর এলিমেন্ট। তার মানে আর হয়ে গেল a ক্রস b এর সাবসেট। কি বললাম? আর হয়ে গেল a ক্রস b এর সাবসেট। তাহলে আর যদি a ক্রস b এর সাবসেট হয়ে যায় তাহলে আরটাকে আর ইজ এ রিলেশন বিটুইন a এন্ড b বলতে পারি। মানে বাংলায় আর হলো a থেকে b তে একটা সম্বন্ধ, আর হলো a থেকে b তে একটা সম্বন্ধ বা রিলেশন, যেহেতু a ক্রস b এর সাবসেট। এবার সবার আগে আমি জিজ্ঞেস করব যে আর রিলেশনটা তৈরি করতে গেলে এ সেটের কে কে হেল্প করেছে। তাহলে এ সেটের কে কে এই আর রিলেশনটার মধ্যে ইনভলভ আছে? 1 আর 2 এ সেটের 1 আর 2 এই আর রিলেশনের মধ্যে ইনভলভ আছে। তাহলে এ সেটের যারা যারা এ সেটের মানে প্রথম সেটের যারা যারা আর রিলেশনে ইনভলভ আছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে তাকে আমি বলবো ডোমেইন। কি বললাম? জলদি বলো। ডোমেইন অফ আর। কি বললাম? ডোমেইন অফ আর। তাহলে ডোমেইন অফ আর বলতে কি বোঝায়? একটা রিলেশনের ডোমেইন বা ক্ষেত্র বলতে কি বোঝায়? একটা রিলেশনের ডোমেইন বা ক্ষেত্র বলতে বোঝায় সেই রিলেশনটা তৈরি করতে গিয়ে প্রথম যে সেটটা আছে তার কে কে হেল্প করেছে। তাহলে প্রথম সেটের কারা কারা মিলে আর রিলেশনটা তৈরি করেছে? 1 আর 2। তাহলে প্রথম সেটের 1 আর 2 মিলে আর রিলেশনটাকে তৈরি করেছে। তাহলে প্রথম সেটের যেই যেই এলিমেন্ট আর রিলেশনটাতে হেল্প করেছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকে বলা হয় ডোমেইন অফ আর বা আর এর ক্ষেত্র। এবার দেখ যে আর রিলেশনটা তৈরি করতে গেলে বি সেট মানে সেকেন্ড সেটের কে কে হেল্প করেছে? অনলি এ হেল্প করেছে। তাহলে সেকেন্ড সেটের যেই যেই এলিমেন্ট গুলো আর রিলেশন তৈরি করতে হেল্প করেছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে আর এর প্রসার, এবং এটাকে ইংরেজিতে বলা হয় রেঞ্জ অফ আর। তাহলে একটা রিলেশনের প্রসার বা একটা রিলেশনের রেঞ্জ বলতে কি বোঝায়? সেই রিলেশনটা তৈরি করতে সেকেন্ড যে সেটটা আছে সেকেন্ড সেটটা যেই যেই এলিমেন্ট গুলো হেল্প করেছে সেই এলিমেন্ট দিয়ে তৈরি হওয়া যে সেটটা সেটাকে বলা হয় ওই রিলেশনের প্রসার বা ওই পার্টিকুলার রিলেশনের রেঞ্জ। তাহলে একটা রিলেশনের ডোমেন বলতে কি বোঝায়? একটা রিলেশনের ডোমেন বলতে বোঝায় সেই রিলেশনে প্রথম সেটটার যেই যেই এলিমেন্ট ইনভলভ আছে, সেই রিলেশনে প্রথম সেটটার যেই যেই এলিমেন্ট ইনভলভ আছে সেই এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেটটাকে বলা হয় ডোমেন বা ক্ষেত্র। আর ওই রিলেশনে সেকেন্ড সেটের যেই যেই এলিমেন্ট গুলো ইনভলভ আছে তাকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় প্রসার। তাহলে আমি এভাবে বলতে পারি জিনিসটা, ডি আর মানে বোঝায় যে ডোমেইন অফ আর মানে আর এর ক্ষেত্র। তাহলে এর মধ্যে সেই সমস্ত এক্স গুলো থাকে যার জন্য এক্স কমা ওয়াইটা আর এর মধ্যে আছে। তাহলে আর হচ্ছে একটা রিলেশন, আর এর মধ্যে যে এক্স কমা ওয়াই গুলো থাকে সেখানে প্রথম যে এলিমেন্টটা মানে যে এক্স গুলো সেগুলো দিয়ে ডোমেইন তৈরি হয়। আর রেঞ্জ অফ আর বলতে কি বোঝায়? রেঞ্জ বলতে বোঝায় সেই সমস্ত ওয়াই গুলো দিয়ে রেঞ্জ তৈরি হয় যার জন্য এক্স কমা ওয়াইটা আর এর ভেতরে আছে। তাহলে আর এর ভেতরে সেই যেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে তার মধ্যে যে ওয়াই গুলো আছে সেটা নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ওই পার্টিকুলার রিলেশনের রেঞ্জ। তাহলে একদম আমি যদি একটা এক্সাম্পল দিই যে আর যদি এটা হয় 1 0 1 -1 2 3 4 7, তাহলে এই রিলেশনের ডোমেন বলতে কি বোঝায়? এই রিলেশনের ডোমেন মানে হচ্ছে যে ভেতরে যে অর্ডার পেয়ার গুলো আছে সেই অর্ডার পেয়ারের মধ্যে প্রথম এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেট। তাহলে 1 2 আর 4, তাহলে প্রথম এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেটটাকে রিলেশনের ডোমেন বলা হয়। আর রিলেশনের রেঞ্জ মানে প্রসার বলতে কি বোঝায়? জলদি বল। রিলেশনের রেঞ্জ বা প্রসার বলতে কি বোঝায়? রিলেশনটার মধ্যে যে অর্ডার পেয়ার গুলো আছে সেখানে সেকেন্ড যে এলিমেন্ট গুলো আছে সেটা নিয়ে তৈরি হওয়া সেট। তার মানে 0 -1 3 7, এটাকে বলছি আমি রেঞ্জ। তাহলে রিলেশনের
ডোমেন আর রেঞ্জ বলতে কি বোঝায় আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরে গেছিস, এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই। যেমন আমি অঙ্ক করাচ্ছি এখানে একটা, চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, একটা অঙ্ক করাচ্ছি আমি। এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এর ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক? কি বললাম? নিচের কোন বিকল্পটি সঠিক? এই ডোমেনের মধ্যে কি এক্স কমা ওয়াই গুলো থাকে? না, ভুল। ডোমেনের মধ্যে তো খালি এক্স গুলো থাকে। রেঞ্জের মধ্যে কি এক্স কমা ওয়াই গুলো থাকে? ভুল। রেঞ্জের মধ্যে তো অনলি ওয়াই গুলো থাকে। ডোমেনের মধ্যে, ডোমেন অফ আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আছে, সরি, ডোমেনের মধ্যে সেই সমস্ত এক্স গুলো থাকে যার এক্স কমা ওয়াই গুলো আর এর মধ্যে আছে, মানে অপশন সি ইজ কারেক্ট। রেঞ্জের মধ্যে সেই সমস্ত ওয়াই গুলো থাকে যার জন্য এক্স কমা ওয়াইটা আর এর ভেতরে আছে, এখানে উল্টো লিখেছি, এখানে উল্টো লিখেছি। রেঞ্জের মধ্যে অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টে থাকে, এক্স গুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে ডোমেন বলে, সেকেন্ড এলিমেন্ট গুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় রেঞ্জ। তাহলে এখানে ওয়াইটা কি সেকেন্ড এলিমেন্ট? না, ওয়াইটা তো ফার্স্ট এলিমেন্ট, তাহলে এটা হবে না। তাহলে একমাত্র অপশন সি ইজ কারেক্ট, ডেফিনেশন আমাকে তাই বলছে। নেক্সট কোশ্চেন, ভালো করে শুন জিনিসটা। এবার যেটা বলছিলাম, এবার যেটা বলছিলাম, ঠিক আছে, ওকে। একটা সেটে যদি এম খানা এলিমেন্ট থাকে আর আরেকটা সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে বিতে কতগুলো রিলেশন তৈরি করা যায়? কি বললাম? এ থেকে বিতে, এ সেট থেকে বি সেটে কতগুলো সম্বন্ধ তৈরি করা যায়? এ সেট থেকে বি সেটে 2 টু দি পাওয়ার m ইনটু n এতগুলো সম্বন্ধ তৈরি করা যায়। তাহলে এ সেটে যদি m খানা এলিমেন্ট থাকে, বি সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, তাহলে এ সেট থেকে বি সেটে 2 টু দি পাওয়ার m ইনটু n এতগুলো সম্বন্ধ তৈরি করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মাথায় রাখবি। যেমন এখানে এ সেট থেকে এ সেটে দেখ, নিচের কোনটি এ এবিসি সেটের উপরে সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংজ্ঞা? একটাই সেট বলে দিয়েছে, মানে বলছে এ সেট থেকে এ সেটে কতগুলো রিলেশন আছে, এ সেট থেকে এ সেটে কতগুলো রিলেশন আছে। এ সেটের মধ্যে এলিমেন্টের সংখ্যা কতগুলো? 3টে। তাহলে এ থেকে এতে কতগুলো রিলেশন আছে? 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 খানা। বলেছে এ থেকে এতে কতগুলো রিলেশন আছে? কি বললাম? এ থেকে এতে কতগুলো রিলেশন আছে? এ থেকে এতে 2 টু দি পাওয়ার m ইনটু n খানা রিলেশন থাকবে। এ থেকে এতে তো, তাহলে এ সেটের এলিমেন্টের সংখ্যা কি? 3। সেকেন্ড সেটের এলিমেন্টের সংখ্যা কি? 3। তাহলে এ থেকে এতে কতগুলো রিলেশন থাকবে? 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 মানে 2 টু দি পাওয়ার 9 খানা, মানে অপশন এ ইজ কারেক্ট। এবার চলে আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইনভার্স রিলেশন। কি বললাম? ইনভার্স রিলেশন। যে একটা রিলেশনের ইনভার্স রিলেশন বলতে কি বোঝায়? আমি তোকে একটা এক্সাম্পল দিই। বাবা আছে, মা আছে। বাবার কাছে তোর মা কি? জলদি বল। তোর বাবার কাছে তোর মাটা কে? তোর বাবার কাছে তোর মাটা হচ্ছে স্ত্রী, তাই না? আর তোর মায়ের কাছে তোর বাবাকে? জলদি বল। তোর মায়ের কাছে তোর বাবাকে? তোর মায়ের কাছে তোর বাবা হচ্ছে স্বামী, তাই তো? ওকে, তাহলে তোর বাবার কাছে তোর মা হচ্ছে স্ত্রী, তোর মায়ের কাছে তোর বাবা হচ্ছে স্বামী। এটাকে বলা হয় ইনভার্স রিলেশন। আমি আরো এক্সাম্পল দেবো, চিন্তা করিস না। তাহলে তোর বাবার কাছে তোর মাটা হচ্ছে স্ত্রী, স্ত্রীর ইনভার্স রিলেশনটা হচ্ছে স্বামী। তোর বাবার কাছে তোর মা হচ্ছে স্ত্রী, তোর মায়ের কাছে তোর বাবা হচ্ছে স্বামী। তাহলে স্ত্রী রিলেশনটার ইনভার্স রিলেশনটা হচ্ছে স্বামী, বা স্বামীর রিলেশনটার ইনভার্স রিলেশনটা হচ্ছে তোর স্ত্রী। বেশি কথা বলবো না, এই সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু রিয়েল লাইফের সাথে সম্পর্ক তৈরি করে আগের বছর বুঝিয়ে দিয়েছিলাম। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আর যদি হয়, আর একটা রিলেশন আর যদি হয় 1 2 1 - 1 2 7 4 1, এটা যদি হয় আর, তাহলে আর এর ডোমেনটা কি হবে? জলদি বলে, আর রিলেশনের ডোমেনটা কি হবে? ডোমেন বলতে বোঝায়, একটা রিলেশনের ডোমেন বলতে বোঝায় সেই রিলেশনে যে অর্ডার পেয়ার গুলো আছে, সেই অর্ডার পেয়ার গুলোর মধ্যে প্রথম এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেট। তাহলে ডোমেন অফ আর বলতে কি বোঝায়? ডোমেন অফ আর বলতে বোঝায় সেই রিলেশনে যে অর্ডার পেয়ার গুলো আছে, সেই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেট, মানে 1 2 4। এই অর্ডার পেয়ার গুলোর প্রথম এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেটা কি? 1 2 4। আর রেঞ্জটা কি হবে রে? জলদি বল। রেঞ্জটা কি হবে রে? জলদি বলতো বাবু। একটা রিলেশনের রেঞ্জ বলতে কি বোঝায়? একটা রিলেশনের রেঞ্জ বলতে বোঝায় সেই রিলেশনে যে অর্ডার পেয়ার গুলো আছে তার সেকেন্ড এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেট, মানে 2 - 1 7 1।
2 মাইনাস 1 7 1। তাহলে আর যদি একটা রিলেশন হয় সেই রিলেশনের ডোমেন কি 1 2 4, সেই রিলেশনের রেঞ্জটা কি 2 মাইনাস 1 7 1। এবারে আর রিলেশনের ইনভার্স রিলেশন কি বললাম, ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশনকে ডিনোট করা হয়, একটা রিলেশনের ইনভার্স রিলেশনকে ডিনোট করা হয় সেই রিলেশনের পাওয়ারে -1 দিয়ে, একটা রিলেশনের ইনভার্স রিলেশনকে ডিনোট করা হয় সেই রিলেশনের পাওয়ারে -1 দিয়ে। তাহলে আর ইনভার্স মানে হচ্ছে ইনভার্স রিলেশন অফ আর। তাহলে ইনভার্স রিলেশনের মধ্যে কে কে থাকবে, আর এর মধ্যে যদি 1 2 1 -1 2 7 4 1 থাকে, আর ইনভার্স মানে ইনভার্স রিলেশনের মধ্যে ঠিক এর উল্টো অর্ডার পেয়ার গুলো থাকবে, মানে 2 1, এর উল্টো কি -1 1, এর উল্টো কি 7 2, এর উল্টো কি 1 4। ঠিক আছে, তাহলে আর রিলেশন যদি 1 2 1 -1 2 7 4 1 হয়, তাহলে আর ইনভার্স রিলেশনটার মধ্যে কি থাকবে, এই অর্ডার পেয়ার গুলোর উল্টো অর্ডার পেয়ার থাকবে। 1 2 এর উল্টো কি 2 1, 1 -1 এর উল্টো কি -1 1, 2 7 এর উল্টো কি 7 2, 4 1 এর উল্টো কি 1 4। ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি কি বলতে চাচ্ছি? তাহলে আর ইনভার্স, আর রিলেশনের ইনভার্স রিলেশনে যে অর্ডার পেয়ার গুলো আছে আর এর মধ্যে তার উল্টো গুলো থাকবে। এবার আর ইনভার্সের ডোমেন বলতে কি বোঝায়, কি বললাম, আর ইনভার্সের ডোমেন বলতে কি বোঝায়, আর ইনভার্সের ডোমেন বলতে কি বোঝায়, আর ইনভার্সের ডোমেন বলতে বোঝায় আর ইনভার্স রিলেশনে, আর ইনভার্স রিলেশনে যে অর্ডার পেয়ার গুলো আছে সেই অর্ডার পেয়ার গুলোর প্রথম যে এলিমেন্ট গুলো আছে ওগুলো নিয়ে তৈরি হচ্ছে, মানে 2 -1 7 1। তাহলে আর ইনভার্সের ডোমেনে কে থাকবে, আর ইনভার্সের ডোমেনে থাকবে হচ্ছে আর ইনভার্সের মধ্যে যে অর্ডার পেয়ার গুলো আছে তার প্রথম এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেট। এবং রেঞ্জ, আর ইনভার্সের রেঞ্জ বলতে কি বোঝায়, আর ইনভার্স রিলেশনের রেঞ্জ বলতে কি বোঝায়, রেঞ্জ বলতে বোঝায় আর ইনভার্সের ভেতরে যে অর্ডার পেয়ার গুলো আছে তার সেকেন্ড এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেট, মানে 1 1 2 আর 4। ঠিক আছে, তাহলে একটা রিলেশনের ইনভার্স রিলেশন বলতে কি বোঝায়, আই থিঙ্ক আমি পুরোপুরি ওদেরকে বুঝিয়ে দিতে পেরেছি যে ইনভার্স রিলেশন কিভাবে বের করা হয়। এবার একটা চাঞ্চল্যকর তথ্য যদি ভালো করে দেখিস বুঝতে পারবি, আর রিলেশনের যে ডোমেনটা ওটাই আর ইনভার্স রিলেশনের রেঞ্জ না। দেখ আর এর ডোমেনটা কি 1 2 4, আর ইনভার্সের রেঞ্জটা দেখ 1 2 4। তাহলে এখান থেকে দারুণ একটা আমি তথ্য পাচ্ছি যে ডোমেন অফ আর এটা হচ্ছে রেঞ্জ অফ আর ইনভার্স। যেটা আর এর ক্ষেত্র, যেটা আর রিলেশনের ক্ষেত্র, কি বললাম, যেটা আর রিলেশনের ক্ষেত্র ওটাই আর ইনভার্স রিলেশনের প্রসার। কি বললাম, যেটা আর রিলেশনের ক্ষেত্র সেটা আর ইনভার্স রিলেশনের প্রসার। সেকেন্ড, যেটা আর এর প্রসার, রেঞ্জ অফ আর, এটা হচ্ছে ডোমেন অফ আর ইনভার্স। দেখ আর এর যে রেঞ্জটা আছে 2 -1 7 1 সেটাই আর ইনভার্সের ডোমেন 2 -1 7 1। আর এর যে রেঞ্জটা আছে 2 -1 7 1, আর ইনভার্সের ডোমেনটা হচ্ছে 2 -1 7 1। তাহলে যেটা আর এর ডোমেন সেটা আর ইনভার্সের রেঞ্জ, যেটা আর এর রেঞ্জ ওটা আর ইনভার্সের ডোমেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। কি বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। আমি কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেটা আর এর ডোমেন ওটা হচ্ছে আর ইনভার্সের রেঞ্জ, যেটা আর রিলেশনের রেঞ্জ মানে প্রসার ওটা হচ্ছে আর ইনভার্সের ডোমেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, জলদি বলবে। বিপরীত সম্বন্ধ মানে বুঝিয়ে দিয়েছে এখানে। তাহলে আর যদি 1 2 1 2 3 4 5 6 7 8 হয়, আর ইনভার্সটা হয়ে যাবে এর উল্টো 2 1, এর উল্টো 4 3, এর উল্টো 6 5, এর উল্টো হচ্ছে 8 7। ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট একটা অঙ্কে চলে যায় পুরোপুরি। ঠিক আছে, ওকে। এ সেটের মধ্যে 1 2 3 4 5 6 7 8 আছে, আর এখানে আর একটা রিলেশন যেটা হচ্ছে এ সেট থেকে এ সেটের রিলেশন। কি বললাম, এ সেট থেকে এ সেটের রিলেশন। তাহলে এ সেট থেকে এ সেটে একটা রিলেশনকে আমি যদি আর বলে সম্বোধন করি, এ সেট থেকে এ সেটে একটা রিলেশনকে যদি আর বলে সম্বোধন করি, তাহলে এই আর রিলেশনের সংজ্ঞাটা কি দিয়ে দিয়েছি তুই একবার দেখ। আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো আছে যেখানে অবশ্যই এক্সটাও এ সেটের এলিমেন্ট, ওয়াইটাও এ সেটের এলিমেন্ট। কারণ জেনারেলি
এক্সটা ফার্স্ট সেটের এলিমেন্ট হয়, ওয়াইটা সেকেন্ড সেটের এলিমেন্ট হয়। কি বললাম, জেনারেলি এক্সটা হয় ফার্স্ট সেটের এলিমেন্ট, ওয়াইটা হয় সেকেন্ড সেটের এলিমেন্ট, তাই তো? যেহেতু এখানে দুটো সেটই সেম, যেহেতু এখানে দুখানা সেটই সেম, তাহলে এক্সটাও ফার্স্ট সেটের এলিমেন্ট, ওয়াইটাও এ সেটের এলিমেন্ট। এবং সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে 2x প্লাস ওয়াইটা হচ্ছে 12। কি বললাম, 2x প্লাস ওয়াইটা হচ্ছে 12। তাহলে আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে যেখানে এক্স এবং ওয়াই দুজনেই এ সেটের এলিমেন্ট, এবং 2x প্লাস ওয়াইটা হচ্ছে তোমার, জলদি বলো, 12। ঠিক আছে, ওকে। তাহলে ভালো করে আবার দেখ, এক্স কমা ওয়াই আছে এখানে, যেখানে ওয়াই হচ্ছে 12 মাইনাস 2x, তাই তো? তাহলে আলটিমেটলি এক্স কমা ওয়াই গুলো কি হয়ে গেল, আলটিমেটলি এক্স কমা ওয়াই গুলো হয়ে গেল ওয়াই এর জায়গায় 12 মাইনাস 2x লিখে দে, যেখানে এক্সটা কার এলিমেন্ট, এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট। এক্স তো বরাবরই এ সেটের এলিমেন্ট ছিল, এবার 2x প্লাস ওয়াই যেহেতু 12 বলে দিয়েছে, ওয়াই হয়ে গেল 12 মাইনাস 2x, ওয়াই হয়ে গেল 12 মাইনাস 2x। তাহলে এবার চুপচাপ আমি এক্স এর জায়গায় এ সেটের এলিমেন্ট বসাবো, এবং ওয়াই মানে কি 12 মাইনাস 2x, এমন ভাবে এক্স এর এলিমেন্ট গুলো বসাতে হবে, এমন ভাবে এক্স এর এলিমেন্ট গুলো বসাতে হবে যাতে প্রথমটাও এ সেটের এলিমেন্ট হয়, সেকেন্ডটাও এ সেটের এলিমেন্ট হয়। এক্স এর ভ্যালু গুলো এমন ভাবে বসাতে হবে যাতে করে কিনা প্রথমটাও এ সেটের এলিমেন্ট হয়, সেকেন্ডটাও, জলদি বলো বাবু, এ সেটের এলিমেন্ট হয়। এবার সবার আগে এক্স এর জায়গাতে 1 বসা। এক্স এর জায়গাতে 1 বসালে কি হবে, তাহলে আর এর মধ্যে কিরম ধরনের এলিমেন্ট আছে, এক্স কমা 12 মাইনাস 2x, যেখানে এক্সটা হচ্ছে এ সেটের এলিমেন্ট। এবার এ সেটে কি আছে জলদি বলো, 1 2 3 4 5 6 7 8। এক্স এর জায়গায় যদি তুই 1 বসাস, 1, প্রথমটা এক্স এর জায়গায় 1 বসালে এক্স এর মানটা কত হবে জলদি বল ফার্স্ট। আমি যদি প্রথমটায় এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে এখানে ওয়াই এর মানটা 10 হচ্ছে না বাবু? এটা তো ওয়াই, এটা তো ওয়াই, এটা তো ওয়াই। তাহলে আমি যদি এক্স এর মান যদি 1 বসাই, তাহলে ওয়াই এর মানটা কত আসছে, ওয়াই এর মানটা 12 মাইনাস 2 মানে 10 আসছে। এবার ওয়াইটা তো 10 হতে পারে না, কারণ ওয়াইটা তো এ সেটের এলিমেন্ট, এ সেটে 1 2 3 4 5 6 7 8 অব্দি আছে, তাহলে ওয়াই এর মানটা কোন অ্যাঙ্গেল দিয়ে 10 হতে পারে না। কেননা আমি তোকে বলছি ব্যাপারটা, আলটিমেটলি তো আর এর মধ্যে এক্স কমা ওয়াই আছে, যেখানে এক্সটাও এর এলিমেন্ট, ওয়াইটাও এর এলিমেন্ট। এবার এ মানে কি 1 2 3 4 5 6 7 8, এ মানে কি 1 2 3 4 5 6 7 8। আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই, তাহলে ওয়াই এর মানটা কত হচ্ছে, 10 হচ্ছে, কিন্তু ওয়াই এর মানটা আমি 10 নিতে পারবো না, কারণ ওয়াই তো এ সেটের এলিমেন্ট হচ্ছে না। এবার তাহলে আমি এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, এক্স এর জায়গায় 2 বসালে ওয়াই মানে কি 12 মাইনাস 2x, মানে ওয়াই এর মানটা 8। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম এলিমেন্টটা পেয়ে গেলাম কি 2,8। কি বললাম জলদি বলো, 2,8 পেয়ে গেলাম। এক্স এর জায়গায় 2 বসালে ওয়াই এর মানটা 8, তাহলে 2,8। দেখ 2টাও এ সেটের এলিমেন্ট, 8টাও এ সেটের এলিমেন্ট। সেকেন্ড, এক্স এর জায়গায় 3 বসালে ওয়াই এর মানটা হচ্ছে 12 মাইনাস 2x, 12 মাইনাস 6 মানে 6। তাহলে এক্স এর জায়গায় 3 বসালে ওয়াই এর মানটা 6 আসছে, এটা রাখবো। এটা অবশ্যই আর রিলেশনে থাকবে, কারণ প্রথমটাও এ সেটের এলিমেন্ট, সেকেন্ডটাও এ সেটের এলিমেন্ট। এবার আমি যদি এক্স এর জায়গায় 4 বসাই, ওয়াই এর মানটা হচ্ছে 12 মাইনাস 2x, মানে 12 মাইনাস 2 ইন্টু 4 মানে 12 মাইনাস 8 মানে 4। এক্স এর জায়গায় 4 বসালে ওয়াই এর জায়গায় 4 বসাচ্ছি, তাহলে 4,4। এবার 4,4 কি থাকবে আর রিলেশন? অবশ্যই থাকবে, কারণ প্রথমটাও এ সেটের এলিমেন্ট, সেকেন্ডটাও এ সেটের এলিমেন্ট, এক্সটাও এর এলিমেন্ট, ওয়াইটাও এর এলিমেন্ট। এবার যদি আমি এক্স এর জায়গায় 5 বসাই, ওয়াই মানে কি 12 মাইনাস 2x, মানে 12 মাইনাস 10 মানে 2। এক্স এর জায়গায় 5 বসালে ওয়াই এর মানটা 2, তাই তো? ওয়াই এর মানটা 2। দেখ এক্সটা 5, ওটাও এ সেটে আছে, ওয়াইটা 2, সেটাও এ সেটে আছে। এক্সটা 5, ওটা এ সেটে আছে, ওয়াই এর মানটা 2, ওটাও এ সেটেই আছে। এবার আমি যদি এক্স এর জায়গায় 6 বসাই, ওয়াই এর মানটা হচ্ছে 12 মাইনাস 2 ইন্টু 6 মানে 0, এটা হবে না।
কারণ এক্স 6টা এ সেটের মধ্যে আছে, ওয়াই এর মানটা 0, 0টা কিন্তু এ সেটের মধ্যে নেই। এমন এক্স আর ওয়াই এর এমন এখানে এক্স কমা ওয়াই বসাতে হবে যেখানে এক্সটাও এর এলিমেন্ট হবে, ওয়াইটাও এর এলিমেন্ট হবে। কিন্তু আমি যদি এক্স এর জায়গায় 6 বসাই, এক্সটা তো এ সেটের এলিমেন্ট হচ্ছে, কিন্তু ওয়াইটা 0 বেরোচ্ছে, সেটা কিন্তু এ সেটের এলিমেন্ট নয়। তাহলে আর রিলেশনটা হয়ে গেল এটা। এবার বের করতে কি বলেছে আমাদের, জলদি বল। বের করতে আমাদের বলছে যে আর ইনভার্সের পাল্লা কত হবে। পাল্লা মানে কি? প্রসার। কি বললাম? প্রসার। পাল্লা বা প্রসার সেম জিনিস, ঠিক আছে? ওকে চিন্তা করার দরকার নেই। আমি এক্ষুনি কি বলেছি? আর ইনভার্সের পাল্লা, যেটা আর ইনভার্সের পাল্লা, আর ইনভার্সের পাল্লা, আর ইনভার্সের পাল্লা মানে হচ্ছে আর এর ক্ষেত্র। যেটা আর ইনভার্সের রেঞ্জ, আর ইনভার্সের পাল্লা যেটা হবে ওটা হচ্ছে আর এর ক্ষেত্র, মানে আর এর ডোমেন। তাহলে আর এর ডোমেনটা কি? তাহলে আর ইনভার্স এর পাল্লা মানে হচ্ছে আর এর ক্ষেত্র, ঠিক আছে? ওকে, তাহলে আর ইনভার্স এর পাল্লা মানে হচ্ছে আর এর ক্ষেত্র। আর এর ক্ষেত্রটাকে জলদি বলো। আর এর মধ্যে যে অর্ডার পেয়ার গুলো আছে, সেই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হওয়া সেটটাকে ক্ষেত্র বলে। তাহলে প্রথম এলিমেন্ট গুলো কি? 2 3 4 5। তাহলে 2 3 4 5 হচ্ছে আর এর ক্ষেত্র। যেটা আর রিলেশনের ক্ষেত্র ওটাই আর ইনভার্স রিলেশনের পাল্লা মানে রেঞ্জ। তাহলে 2 3 4 5টা হচ্ছে কি বললাম? 2 3 4 5টা হচ্ছে আর ইনভার্সের পাল্লা, মানে অপশন ডি ইজ কারেক্ট। আই হোপ প্রত্যেক অঙ্কটা বুঝতে পারলি। খুবই ভালো একটা অঙ্ক, এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ডাউট থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানা, অবশ্যই বারবার করে বলছি। ওকে ফাইন। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, শুনবি জিনিসটা ভালো করে। স্তম্ভ এ আর স্তম্ভ বি, তোকে কলাম ম্যাচিং করতে হবে। কি বলছে? এই যে রিলেশনটা আছে ওর মধ্যে a, 1/a আছে। ফার্স্ট সেটটা একবার দেখ ভালো করে জলদি। এর মধ্যে a, 1/a আছে, যেখানে এটা বলছে 0 থেকে 5 এর মধ্যে। কি বললাম? 0 থেকে 5 এর মধ্যে আছে, এবং a একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি জলদি বলো? ইন্টিজার। তাহলে এর মানটা 0 থেকে 5 এর মধ্যে আছে, এবং এ একটা অখণ্ড সংখ্যা। তাহলে এরপরে কি বলতে পারবো? এর মানটা কি হবে? এখানে সেই সমস্ত a, 1/a আছে, এর মানটা 0 থেকে 5 এর মধ্যে আছে, মানে এর মানটা হচ্ছে 1 2 3 4। দেখ 0 থেকে 5 এর মধ্যে কিন্তু কোটি কোটি নাম্বার আছে, কিন্তু অখণ্ড সংখ্যা কি আছে? 1 2 3 4। এবার এর জায়গায় 1 বসালে 1,1, এর জায়গায় 2 বসালে 2,5, এর জায়গায় 3 বসালে 3,1/3, এর জায়গায় 4 বসালে 4,1/4। তাহলে এই সেটটা হচ্ছে 1 1 2 1/2 3 1/3 4 4। এবার কি বলেছে আমাদের এখানে একবার চেক করে নি, জিনিসটা একটু চেক করে নি। এই সম্বন্ধের ভালো করে শোন, এই সম্বন্ধের পাল্লা তাই হবে। হ্যাঁ একদম ঠিক, এটার পাল্লা। এই যে আমাদের রিলেশনটা আছে, এই রিলেশনের পাল্লাটা কত হবে? পাল্লা মানে কি? রেঞ্জ। পাল্লা মানে কি? এক্ষুনি বলেছিলাম রেঞ্জ। রেঞ্জ মানে কি? রিলেশনে যে অর্ডার পেয়ার গুলো আছে তার সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট, মানে কি? 1/2 1/3 1/4। তাহলে 1/2 1/3 আর 1/4। তাহলে এই যে রিলেশনটা আছে তার পাল্লা হচ্ছে 1/2 1/3 1/4, মানে একের সাথে কে মিললো? একের সাথে মিললো হচ্ছে ডি। একের সাথে মিললো হচ্ছে ডি। তাহলে চারটে অপশানেই একের সাথে ডি মিলেছে, তো কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট বলতে পারবো না। ভেরি গুড, খুব ভালো কথা। সেকেন্ডে চলে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডে চলে আসো। বলছে এটা বলছে এই রিলেশনটাতে 2 নম্বরে, এই রিলেশনটাতে সেই সমস্ত x, y গুলো আছে, এখানে x আর y হচ্ছে পূর্ণ সংখ্যা এবং x * y হচ্ছে 4। তাহলে x আর y পূর্ণ সংখ্যা, তাহলে x আর y, কি বললাম? x আর y হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, এবং x * y টা হচ্ছে 4। কি বললাম? x আর y হচ্ছে, মানে এই রিলেশনটাতে
সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে এক্স আর ওয়াই হচ্ছে পূর্ণসংখ্যক ইন্টিজার এবং দুটোর গুণফলটা হচ্ছে আমাদের 4। এবার এরকম কে কে আছে একটু বলতো ভালো করে, আবার দেখ জিনিসটা দেখ। এক্স ইন্টু ওয়াই যদি 4 হয় তাহলে দেখ এক্স এর মানটা 1, ওয়াই এর মানটা 4, এক্স ইন্টু ওয়াই 4 হবে। এক্স এর মানটা -1, ওয়াই এর মানটা -4, এক্স ইন্টু ওয়াই 4 হবে। এক্স এর মানটা 2, ওয়াই এর মানটা 2, এক্স ইন্টু ওয়াই 4 হবে। এক্স এর মানটা -2, ওয়াই এর মানটা -2, এক্স ইন্টু ওয়াই 4 হবে। আর কোনো পসিবিলিটি আছে না? পূর্ণ সংখ্যা তো, পূর্ণ সংখ্যা তো। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 4, এক্স ইন্টু ওয়াই 4 হবে। এক্স এর মান -1, ওয়াই এর মান -4, এক্স ইন্টু ওয়াই 4 হবে। এক্স এর মান 2, ওয়াই এর মান 2, এক্স ইন্টু ওয়াই 4 হবে। এক্স এর মান -2, ওয়াই এর মান -2, এক্স ইন্টু ওয়াই 4 হবে। তাহলে এই রিলেশনটা কি হচ্ছে? এক্স এর মান 1, ওয়াই এর মানটা 4 মানে 1,4। এক্স এর মান -1, ওয়াই এর মানটা -4 তাহলে -1,-4। এক্স এর মান 2, ওয়াই এর মান 2 মানে 2,2। এক্স এর মান -2, ওয়াই এর মান -2 মানে -2,-2। এবার এই রিলেশনটাতে কি করব ভালো করে আবার দেখ। এই রিলেশনটাতে কি করতে হবে? -1। তাহলে এই সম্বন্ধের ক্ষেত্র আর পাল্লা জিজ্ঞেস করেছে, ক্ষেত্র আর পাল্লা জিজ্ঞেস করেছে। কি বললাম? ক্ষেত্র আর পাল্লা জিজ্ঞেস করেছে, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট সেট, বুঝলি তো? ক্ষেত্র হচ্ছে আচ্ছা এটা উল্টো হবে তো, আহা ভুল বলেছিস, এটা উল্টো তো হবে, আহা এক্সট্রিমলি সরি। এক্স এর মানটা 4, ওয়াই এর মানটা 1 হবে। এক্স এর মানটা -4, ওয়াই এর মানটা -1, এটাও হবে। এক্স এর মানটা 2, আর বলতে হবে 2 হবে না জিনিসটা। এক্স এর মানটা হ্যাঁ 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 বাস ঠিক আছে, হ্যাঁ দেখ না, হ্যাঁ এক্স এর মানটা 1, ওয়াই এর মানটা 4, আবার এক্স এর মানটা 4, ওয়াই এর মানটা 1 হবে। তার মানে এখানে এক্সট্রিমলি সরি, এখানে আরো দুটো এলিমেন্ট হবে, 4,1 হবে আর -4, -1 হবে। সরি এক্সট্রিমলি সরি। তাহলে 1 4 -1 -4, 2 2 -2 -2, 4 1 -4 -1। তাহলে আর রিলেশনের ক্ষেত্র কি বললাম? আর রিলেশনের ক্ষেত্র কি হবে? ক্ষেত্র আর রিলেশনের ক্ষেত্র কি হবে? আর এর ক্ষেত্র কি হবে? ক্ষেত্র মানে কি? প্রথম এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট, মানে 1 -1, 2 -2, 4 -4, ঠিক আছে? ওকে। আর এর প্রসারটা কি হবে? প্রসার মানে হচ্ছে সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট। তাহলে 4 -4, 2 -2, 1 -1, ঠিক আছে? ওকে। তাহলে আর এর ক্ষেত্র হচ্ছে 1 -1, 2 -2, 4 -4। আর এর প্রসার হচ্ছে 4 -1, 2 -2, 1 -4, মানে দুটোই সেম আলটিমেটলি, সেম। তাহলে -4 -2 -1 1 2 4। তাহলে একদম এই যে 2 নম্বর যে আমাদের রিলেশনটা আছে, এই রিলেশনটা মিলছে হচ্ছে পুরোপুরি এ এর সাথে। তাহলে 1 মিলছে ডি এর সাথে, 2 মিলছে এর সাথে, 2 অপশনেতে বি এর সাথে মিলিয়েছে মানে এ ভুল, 2 অপশন ডি তে সি এর সাথে মিলিয়েছে মানে ডি ভুল। তার মানে বি আর সি এর মধ্যে কিউ একজন কারেক্ট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা এবার আচ্ছা এবার 4এরটায় চলে একদম। বলছে এই রিলেশনটায় সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যারা দুজনেই পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। কি বললাম? এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 মানে 25, ঠিক আছে? ওকে। তাহলে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে এখানে, এক্স আর ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি তোমার জলদি বলো? 25 মানে 25। তাহলে আমরা দেখি ব্যাপারটা একটু। এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মান যদি 5 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 25। এক্স এর মান 5, ওয়াই এর মানটা 0, তাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কি 25। এক্স এর মানটা 0, ওয়াই এর মানটা -5, তাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কি 25। এক্স এর মানটা -5, ওয়াই এর মানটা 0, তাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কি 25। এক্স এর মানটা 3, ওয়াই এর মানটা 4, তাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কি 25। এক্স এর মানটা -3, ওয়াই এর মানটা -4, তা সত্ত্বেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 25। এক্স এর মানটা -3, ওয়াই এর মানটা 4, এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 25। এক্স এর মানটা 3, ওয়াই এর মানটা -4, এটা সত্ত্বেও এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে তোমার 25।
তাহলে দেখ আর কোন পসিবিলিটি কি বাদ দিলাম, 0 x এর মানটা 0 y এর মান 5 স্কয়ার করলে 25, x এর মানটা 5 y এর মানটা 0 x স্কয়ার প্লাস y স্কয়ার করলে 25, x এর মানটা 0 y এর মানটা -5 x স্কয়ার প্লাস y স্কয়ার করলে 25, x এর মানটা -5 y এর মানটা 0 x স্কয়ার প্লাস y স্কয়ার করলে 25, x এর মানটা 3 y এর মানটা 4 3 স্কয়ার মানে 9 4 স্কয়ার মানে 16 16 এর মানে 25 25, x এর মানটা -3 y এর মানটা -4 9 প্লাস 16 25 25, x এর মানটা -3 y এর মানটা 4 স্কয়ার করে যোগ করলে 25, x এর মানটা 3 y এর মানটা -4 স্কয়ার করে যোগ করলে 25। তাহলে আমাদের আর রিলেশনটার ভেতরে এলিমেন্ট গুলো কি আছে, 0 5 5 0 0 -5 -5 0 3 4 -3 -4 3 -4 -3 4। হ্যাঁ একদম। এবার জিজ্ঞেস করেছে যে 4 মিলছে কার সাথে, ভালো করে দেখ 4 মিলছে কার সাথে, ঠিক আছে ওকে। তাহলে এই যে রিলেশনটা আছে তার পাল্লা আর এর পাল্লা, কি বললাম আর এর পাল্লাটা কি হবে, একটা রিলেশনের পাল্লা বা প্রসার, একটা রিলেশনের পাল্লা বা প্রসার বলতে বোঝায় সেই রিলেশনটাতে সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট, মানে 5 0 -5 4 -4। দেখ 5 0 -5 0 অলরেডি লিখে দিয়েছি, 4 লিখলাম, -4 লিখলাম, -4 অলরেডি লেখা হয়ে গেছে, 4 অলরেডি লেখা হয়ে গেছে। তাহলে আর রিলেশনের পাল্লা কি হবে, 5 0 -5 4 -4 5 0 -5 4 -4। তার মানে কি আমাদের এখানে আর সম্বন্ধের পাল্লা আছে। আরেকটা জিনিস আমাদের খেয়াল করা হয়নি এখানে, হ্যাঁ দেখ যদি x এর মানটা যদি 4 হয় y এর মানটা যদি 3 হয়, মানে এগুলো উল্টে দে, জানিস তো এগুলো উল্টে দে, x এর মান 4 y এর মানটা 3 হলো x স্কয়ার প্লাস y স্কয়ার 25, x এর মানটা -4 y এর মানটা হ্যাঁ -3 হলো x স্কয়ার প্লাস y স্কয়ার 25। আচ্ছা এই আরো এলিমেন্ট থাকবে জানিস তো, এক্সট্রিম সাইড আরো এলিমেন্ট থাকবে, তাহলে এইগুলোর উল্টে দে, ঠিক আছে। x এর মানটা 3 y এর মানটা 4 হলো স্কয়ার করে যোগ করলে 25, এটা উল্টে দে, x এর মানটা 4 y এর মানটা 3 হলো x স্কয়ার প্লাস y স্কয়ার 25, x এর মানটা -4 y এর মানটা -3 হলো স্কয়ার করে যোগ করলে 25, x এর মানটা 4 y এর মানটা -3, x এর মানটা -4 y এর মানটা 3, ঠিক আছে। তাহলে x এর মানটা 4 y এর মানটা 3, x এর মানটা -4 y এর মানটা -3, x এর মানটা 4 y এর মানটা হচ্ছে -3, x এর মানটা -4 y এর মানটা -3। তাও এই চারটে এক্সট্রা হবে, এদেরও স্কয়ার করে যোগ করলে 25, মানে এখানে আরো চারটে এক্সট্রা এলিমেন্ট আসবে, 4 3 -4 -3 4 -3 আর -4 3। তার মানে এখানে পাল্লাতে আরো দুটো এলিমেন্ট এক্সট্রা হবে, 3 আর -3। তাহলে আর এর পাল্লা কি হলো, 5 0 -5 4 -4 3 -3 একদম। মানে এখানে 4 এর সাথে কে মিললো জলদি বল, সি মিলে গেল। তাহলে 4 মিললো সি এর সাথে, তাহলে অপশন সিটাই কারেক্ট হবে, কেননা 1D 2A, 3 আমি চেক করিনি, 4 সি হয়েছে, অপশন বি তে 4 বি আছে, অপশন সি তে 4 সি আছে, মানে একদম অপশন সি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দারুণ কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই আসতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে ওকে ফাইন। তো রিলেশন তো শেষ হয়ে গেছে, এবার চলে আসি ফাংশনে। দেখ যেহেতু ওয়ান শট ক্লাস, তো ফাংশনটা আমি আগের বছর মানে ক্লাস 11-এ অ্যাকচুয়ালি ফাংশনটা আমি ঠিক যেভাবে আগের বছর পড়িয়েছি সেভাবে তো ওয়ান শট ভিডিওতে পড়ানো সম্ভব নয়। তো এই টাইম লাইনে আমি যেভাবে আগের রিলেশনটাতে আমি আগের বছরের পুরোপুরি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, এখানে আমি পুরোপুরি ফাংশনের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সবার আগে আমার মনে হয় যে আমার আগের বছরের ফাংশনের লেকচারগুলো ভালো করে দেখে নে, দেন তারপরে এই ওয়ান শট ভিডিওতে আয়, তোর কিন্তু অনেক 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 বেশি ভালো লাগবে ফাংশনটা। তো আগের বছর আমি পুরোপুরি বুঝিয়েছিলাম
যে ফাংশন হচ্ছে মানে অপেক্ষক হচ্ছে এক ধরনের রিলেশন, মানে এক ধরনের সম্বন্ধ। ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপের রিলেশন। একটা রিলেশন যদি স্পেশাল একটা কন্ডিশন স্যাটিসফাই করে তাকে ফাংশন বলা হয়। এটা আমি আগের বছরে কিন্তু বলেছিলাম এবং এই জিনিসটা আমি এখানেও বলবো। কিন্তু একটা ফাংশন কি স্পেশাল আছে, মানে একটা রিলেশনের মধ্যে কি স্পেশাল থাকলে তাকে ফাংশন বলা হয়, এই নিয়ে আমি একদম কথাবার্তা বলবো না। আমি ডাইরেক্ট ফাংশনের সংজ্ঞাতে চলে যাচ্ছি এবং সংজ্ঞার মাধ্যমে পুরোপুরি ফাংশনটাকে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। সবার আগে আর যদি এ থেকে বি তে একটা রিলেশন হয়, কি বললাম, আর যদি এ থেকে বি তে একটা রিলেশন হয় তাহলে আর হয়ে যায় সাবসেট অফ এ ক্রস বি। এবার এই রিলেশনটা যদি স্পেশাল দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এই রিলেশনটাকে বলা হয় ফাংশন। যেই মুহূর্তে একটা রিলেশন ফাংশন হয়ে যায় তখন সেই রিলেশনের যে সিম্বলটা আছে আর, সেটা চেঞ্জ হয়ে যায়। রিলেশন ছিল বলে আমি এটাকে আর বলে সম্বোধন করতাম, যখনই কোনো রিলেশন ফাংশন হয়ে গেল তখন আমি এটাকে এফ বলে সম্বোধন করলাম। এবার আর যদি ফাংশন হয় এ থেকে বি তে, তাহলে আর যখন একটা রিলেশন এবং সেই রিলেশনটা যদি এ এবং বি এর মধ্যে একটা রিলেশন হয় তাহলে আর সাবসেট অফ এ ক্রস বি হয়। সেভাবে একটা রিলেশন যখন ফাংশন হয়ে যায়, মানে ফাংশন কিন্তু একটা স্পেশাল টাইপের রিলেশন, কিন্তু যখনই একটা রিলেশন ফাংশন হয়ে যায় এবং সেটা যদি এ থেকে বি বা এ আর বি এর মধ্যে ফাংশন হয় তখন তাকে লেখা হয় এভাবে। কি বললাম আমি, কি বলছি এখানে, এফ ইজ এ ফাংশন, f is a function from a to b। তখন কিন্তু আমরা বলি না যে f is a relation between a and b। যখন একটা রিলেশন থাকে তখন আমি বলি রিলেশনটাকে যে আর হচ্ছে একটা রিলেশন বিটুইন a and b। যখনই কোনো রিলেশন ফাংশন হয়ে যায় তখন আমি কিন্তু বলি না যে f is a function from a and b, না, f is a function of a and b নয়, f is a function from a to b। তাহলে আর যখন রিলেশন থাকে তখন আমি এ এবং বি এই দুটো সেটের মধ্যে রিলেশন বলি। যখনই সেই রিলেশনটা ফাংশন হয়ে যায় তখন আমি কিন্তু এফ ইজ এ ফাংশন বিটুইন এ অ্যান্ড বি বলি না, আমি বলি যে এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি। এবং এই এত বড় কথাটা কোনো ম্যাথমেটিশিয়ান লিখবে না, তো তাই জন্য এই পুরো ল্যাঙ্গুয়েজটাকে, পুরো সেন্টেন্সটাকে লেখা হয় এফ সাজ দ্যাট সিম্বল দিয়ে এ অ্যারো বি। এটা মানেই বোঝায় f is a function from a to b। ভেরি গুড, খুব ভালো কথা। এবার এই যে এ সেটটা আছে, প্রথম যে সেটটা আছে ওটাকে বলা হয় ফাংশনের ডোমেইন। যেভাবে রিলেশনের ডোমেইন ছিল মানে ক্ষেত্র ছিল, সেভাবে ফাংশনের ডোমেইন কোনটা, একটা রিলেশন যখন ফাংশন হয়ে যায় তখন সেই ফাংশনের ডোমেইনটা হয়ে যায় পুরোপুরি প্রথম সেটটা। এবং এই যে আমাদের বি সেটটা আছে এই বি সেটটাকে বলা হয় কোডোমেইন, বাংলায় যাকে বলে উপক্ষেত্র। কি বললাম, উপক্ষেত্র। এবং ভালো করে শুনবি জিনিসটা, আমি যদি একটা এক্সাম্পল দিই যে এ সেটটা হচ্ছে 1 2 3 4 আর বি সেটটা হচ্ছে এ বি সি ডি ই। এ হচ্ছে 1 2 3 4 আর বিটা হচ্ছে এ বি সি ডি ই। এবার খুব ভালো করে শোনার চেষ্টা করবি, ঠিক আছে? ওকে, এবার ভালো করে শোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার এফটা হচ্ছে এ থেকে বিতে একটা ফাংশন। আমি ধরে নিচ্ছি যে এফটা হচ্ছে এরকম, দেখ এফ ফাংশন মানলাম কিন্তু এফ তো একটা সর্বপ্রথম রিলেশন। তো এফ যদি রিলেশন হয় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি 1 a 2 c 3 c 4 d। ঠিক আছে, যেহেতু এফটা এ থেকে বিতে একটা রিলেশন, মানে সরি এফটা যেহেতু এ থেকে বিতে একটা ফাংশন, মানে এফ হচ্ছে এ আর বি এর মধ্যে একটা রিলেশন এবং এ আর বি এর মধ্যে রিলেশনটা সারা জীবনের জন্য এ ক্রস বি এর সাবসেট হয়। ভেরি গুড, খুব ভালো কথা। এবার ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, ঠিক আছে? যখনই কোনো রিলেশন ফাংশন হয়ে যায় তখন এই যে সেকেন্ড এলিমেন্টটা থাকে না, এটাকে প্রথম এলিমেন্টের ইমেজ বলা হয়। কি বললাম, সেকেন্ড এলিমেন্টটাকে প্রথম এলিমেন্টের ইমেজ বলা হয়। কেন বলা হয়, কি কারণে বলা হয়, সমস্ত আমি এটা ইলাবোরেট করে বুঝিয়ে দিয়েছিলাম। এটা তো ওয়ান শট ক্লাস, তো কিছু বলছি না আমি এটা। তাই এটাকে বলা হয় ইমেজ অফ ওয়ান। কি বললাম, ইমেজ অফ ওয়ান। সিটাকে বলা হবে ইমেজ অফ টু। সিটাকে বলা হবে ইমেজ অফ থ্রি। আর ডিটাকে বলা হবে ইমেজ অফ ফোর।
এবারে ইমেজ অফ ওয়ান কি বললাম, এই যে ইমেজ অফ ওয়ানটা আছে, ইমেজ অফ ওয়ানটাকে লেখা হয় এফ ব্র্যাকেটে ওয়ান বলে, ঠিক আছে? ওকে, ইমেজ অফ ওয়ানটাকে আমরা কি বলি, এফ অফ ওয়ান বলি। ইমেজ অফ টু যেটা আছে এটাকে লেখা হবে এফ ব্র্যাকেটে টু বলে। এফ ব্র্যাকেটে টু মানে কি, ইমেজ অফ টু। ইমেজ অফ থ্রিটাকে লেখা হয় এফ ব্র্যাকেটে থ্রি বলে। এফ ব্র্যাকেটে থ্রি মানে কি, জলদি বলো, ইমেজ অফ থ্রি। ইমেজ অফ ফোর কে লেখা হয় এফ ব্র্যাকেটে ফোর বলে। তাহলে ইমেজ অফ ফোর কে কিভাবে লিখছি, এফ ব্র্যাকেটে আমি ফোর লিখছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, তাহলে 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 এই এফ যে ফাংশনটা আছে, এই ফাংশনের এলিমেন্ট গুলোকে আমি কিভাবে লিখতে পারবো, জলদি বলো। 1 কমা এ কে আমি লিখছি এফ অফ 1, 2 কমা সি কে আমি লিখছি এফ অফ 2, 3 কমা সি কে আমি লিখছি এফ অফ 3, আর 4 কমা ডি কে আমি লিখছি এফ অফ 4, ঠিক আছে? তাহলে এটাকে আমি সম্পূর্ণভাবে ফাংশন বলছি। এবার তাহলে প্রথম কি জিনিসটা বুঝলাম, প্রথম সেটটাকে বলা হয় ফাংশনের ডোমেন, সেকেন্ড সেটটাকে বলা হয় ফাংশনের কোডোমেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এই এফটা যদি একটা ফাংশন হয়, ফাংশন মানে সর্বপ্রথম একটা রিলেশন, তাহলে এই এফটা যদি একটা ফাংশন হয়, তাহলে 1 কমা এ, 2 কমা সি, 3 কমা সি, 4 কমা ডি। এবার অদ্ভুত একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এই ডোমেনের সমস্ত এলিমেন্ট দেখ ইনভলভ আছে। একটা ফাংশনে ডোমেনের সমস্ত এলিমেন্ট কিন্তু ইনভলভ থাকবেই থাকবে। তাহলে দেখ ডোমেনে 1 2 3 4 আছে, এই ফাংশনটার ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর মধ্যে কিন্তু 1 2 3 4 কে থাকতেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখ ইমেজ গুলো কে কে আছে, এখানে ইমেজ গুলো কারা তৈরি হচ্ছে বাবু, জলদি বল। এখানে ইমেজ অনলি এ সি আর ডি না, এখানে এই ফাংশনে যে ইমেজ এলিমেন্ট গুলো আছে তারা একমাত্র এ সি আর ডি না। তাহলে এই এসিডি মানে একটা ফাংশনের ইমেজ গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় রেঞ্জ সেট। কি বললাম, রেঞ্জ সেট, এবং বাংলায় এটাকে বলে, জলদি বল, পোশাক। এবং রেঞ্জ যেটা আছে এসিডি, তুই দেখতেই পাচ্ছিস যে রেঞ্জটা কিন্তু এই কোডোমেন মানে বি এর সাবসেট। তাহলে আমাকে ফাংশনের তিনটে জিনিস খেয়াল রাখতে হয়, কি, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে কোডোমেন, আর একটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ সেট কি দিয়ে তৈরি হয়, রেঞ্জ তৈরি হয় সেই ফাংশনে ডোমেনে যে এলিমেন্ট গুলো আছে তাদের ইমেজ গুলো দিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হচ্ছে সেই ফাংশনের ইমেজ সেট বা রেঞ্জ সেট। তাহলে এই তিনটে জিনিস সর্বোপরি আমাদের মাথায় রাখতে হবে। এই তিনটে জিনিস মাথায় রাখলে কিন্তু পুরোপুরি আমাদের ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ভেরি গুড। এবার তাহলে সবার আগে আমরা জিনিস বলি, একবার ছোট্ট করে ডিসকাস করে দিই। এটাকে আমি এ বলছি, এটাকে আমি বি বলছি, এটা এ, এটা হচ্ছে বি, আর এফটা হচ্ছে এ থেকে বিতে একটা ফাংশন। এফটা কি, জলদি বলো, এফটা হচ্ছে এ থেকে বিতে একটা ফাংশন। এবারে এটাকে তো আমি ডোমেন বলছি, এটাকে তো আমি ডোমেন বলছি, এটাকে আমি ডোমেন বলছি। ডোমেনের ভেতরে এক্স থাকে, ডোমেনের ভেতরে আমি যদি এক্স কে ধরে নিই, তার ইমেজটা কি হবে, তার ইমেজটা হবে এফ অফ এক্স, ঠিক আছে? এরকম আরো অনেক এলিমেন্ট আছে আমাদের, এরকম আরো অনেক আমাদের এলিমেন্ট আছে, ঠিক আছে? তাদের প্রত্যেকের ইমেজ কিন্তু থাকবে কোথায়, আলটিমেটলি কোডোমেন সেটে। তাহলে আমাকে যদি রেঞ্জ সেটটা কি সেটা লিখতে বলে, রেঞ্জ সেটটা কি সেটা যদি লিখতে বলে, তাহলে রেঞ্জ সেটটা হয়ে যাবে, রেঞ্জটার মধ্যে, রেঞ্জ সেটের মধ্যে কি থাকবে, ইমেজগুলো সবাই থাকবে। তো তাহলে রেঞ্জ সেটের মধ্যে ইমেজগুলো থাকবে, ইমেজগুলো কি, জলদি বলো, এফ অফ এক্স। তাহলে রেঞ্জের মধ্যে থাকে এফ অফ এক্স মানে ইমেজগুলো, এবং কার ইমেজ থাকে, ডোমেনের যে এলিমেন্ট গুলো থাকে, ডোমেনের যে এলিমেন্ট গুলো থাকে তার ইমেজ গুলো থাকে না পুরোপুরি, নাকি? জলদি বলার চেষ্টা করো। ডোমেনের যে এলিমেন্ট গুলো আছে, ডোমেন সেটে যে এলিমেন্ট গুলো আছে তারই ইমেজ গুলো দিয়ে রেঞ্জ সেটটা তৈরি হয়। তাহলে এখানে সুন্দরভাবে আমি রেঞ্জ সেটের ডেফিনেশন দিয়ে দিয়েছি যে রেঞ্জের মধ্যে কি থাকবে, রেঞ্জের মধ্যে এফ অফ এক্স টাইপের এলিমেন্ট থাকবে, যেখানে এক্স হচ্ছে এ সেটের এলিমেন্ট। কি বললাম, যেখানে এক্স হচ্ছে এ সেটের এলিমেন্ট। একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। এবার নেক্সট কোশ্চেনে সবার আগে আসা যাক, কি বলছে আমাদের এখানে, বলছে এ সেটের মধ্যে আছে হচ্ছে -2 1 0 -1, ভালো কথা। বি সেটের মধ্যে আছে হচ্ছে -6 -5 -3 0, ঠিক আছে? আর এফ হচ্ছে এ থেকে বিতে একটা ফাংশন, আর ফাংশনের ডেফিনিশনটা বলছে এফ এক্স ইকুয়ালস টু 2x স্কয়ার প্লাস এক্স মাইনাস 6। কি বললাম, 2x স্কয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে এফ অফ এক্সটা কি, এফ অফ এক্সটা হচ্ছে 2x স্কয়ার প্লাস এক্স মাইনাস 6।
এবার কি বলছে, দেন উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইমেজ অফ -2, -2 এর ইমেজ বের করতে বলেছে। তাহলে -2 আমি যদি x এর জায়গায় বসিয়ে দিই, যেটা পাবো ওটাই -2 এর ইমেজ। পাবো x এর ইমেজটা কি f অফ x, y এর ইমেজটা কি f অফ y, z এর ইমেজটা কি f অফ z, সেভাবেই -2 এর ইমেজটা কি f অফ -2। যেই আমি x এর জায়গায় -2 বসিয়ে দেবো তখন কি হবে, -2 এর স্কোয়ার প্লাস -2 -6, তাহলে এখানে হয়ে গেল 8 -2 -6 মানে 0। তাহলে -2 এর ইমেজটা কি হয়ে গেল জলদি বল, 0 হয়ে গেল। তাহলে এখানে -2 এর ইমেজ মানে প্রতিবিম্ব জিজ্ঞেস করেছে, তাহলে আমি অবশ্যই কিন্তু বলে দিলাম এর ইমেজটা ছিল। এবার দেখ এই f অফ -2 তুই 0 বললি তো, তাহলে 0 হয়ে গেল ইমেজ, কি বললাম, ইমেজ অফ -2। আবার -2টাকে আমি বলতে পারি প্রি ইমেজ, কি বললাম, প্রি ইমেজ অফ 0, কি বললাম, প্রি ইমেজ অফ 0। তাহলে 0টাকে আমি বলছি ইমেজ অফ -2 আর -2টাকে আমি বলছি প্রি ইমেজ অফ 0। মাথার মধ্যে কিন্তু পুরোপুরি এটা ঢুকিয়ে। নেক্সট, একদম সিম্পল, চিন্তা করার দরকার নেই। আচ্ছা কি বলছে দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, একদম সুন্দর ইম্পর্টেন্ট জায়গা। বলছে এফ হচ্ছে জেড থেকে জেড একটা ফাংশন, মানে এখানে ডোমেন সেটটাও ইন্টিজার এবং কোডোমেন সেটটাও ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যার সেট। আর এফএক্সটা বলে দিয়েছে 2x - 1। এবার বলছে সেই সমস্ত, বলছে নিচের কোন সেটটি এটা, মানে এই সেটটা বের করতে বলছে, এখানে এই সেটটা বের করতে বলছে, ঠিক আছে। বলছে নিচের কোন সেটটি এটা, ঠিক আছে, মানে এই সেটটা বের করতে বলছে। মানে এই সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো থাকবে যার জন্য এফএক্সটা হচ্ছে 3, মানে যেই এলিমেন্টের ইমেজটা 3 সেই এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া সেট। খুবই ইজি একটা কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। আচ্ছা এফএক্সটা 3 মানে কি রে, এফএক্সটা 3 মানে এফএক্স মানে তো 2x - 1, এটা মানে 3। তাহলে x such that 2x equals to 4 মানে কি, জলদি বলো, খালি 2। মানে 2x যদি 4 হয় মানে x এর মানটা 2, মানে এখানে একমাত্র একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে তোমার 2। এখানে কি বলেছে, এখানে বলছে সেই সমস্ত x গুলো বের করতে যার ইমেজটা হচ্ছে তোমার 3। তাহলে এখানে fx মানে কি 2x - 1, তো 2x - 1 যদি 3 হয় তাহলে x এর মানটা কত, 2। তার মানে একমাত্র এখানে xটা 2 হলেই তার ইমেজটা 3 হবে। তার মানে অপশন বি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট কোশ্চেন। আচ্ছা খুব ভালো করে বোঝার চেষ্টা করবি, কখন দুটো ফাংশন সেম হবে। এখন আমরা পড়তে চলেছি ইকুয়ালিটি অফ টু ফাংশন। কি বললাম, ইকুয়ালিটি অফ টু ফাংশন মানে ফাংশনের সমতা। কখন দুটো ফাংশন সমান হবে, তখনই দুটো ফাংশনকে আমি সমান বলতে পারবো। ফার্স্ট, যদি তাদের ডোমেন একই হয়, মানে এফ হচ্ছে একটা ফাংশন, জি হচ্ছে একটা ফাংশন। এফ আর জি ফাংশনটাকে ইকুয়াল হতে গেলে এফ এর ডোমেন এবং জি এর ডোমেনটা সেম হতে হবে, এবং এফ এর কোডোমেন এবং জি এর কোডোমেনটাও সেম হতে হবে। কি বললাম, যদি দুখানা ফাংশনকে সেম হতে হয় তাহলে এফ এর ডোমেন আর জি এর ডোমেনটা সেম হতে হবে এবং এফ এর কোডোমেন আর জি এর কোডোমেনটা সেম হতে হবে। বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তাহলে দুটো ফাংশন যদি সেম হয় তাহলে তার প্রথম ফাংশনের ডোমেন এবং সেকেন্ড ফাংশনের ডোমেন সেম হতে হবে, প্রথম ফাংশনের কোডোমেন সেকেন্ড ফাংশনের কোডোমেন সেম হতে হবে। এটা হচ্ছে আমার প্রথম দুটো কন্ডিশন। নেক্সট কন্ডিশনটা হচ্ছে প্রথম ফাংশনের যে ডেফিনেশনটা এবং সেকেন্ড ফাংশনের যে সংজ্ঞা মানে ডেফিনেশনটা তাদেরকে সেম হতে হবে। তাহলে দুটো ফাংশন এফ আর জি যদি সেম হয় তাহলে এফ এর ডেফিনেশন মানে এফ এক্স, জি এর ডেফিনেশন মানে জি এক্স, এরা সেম হবে। এফ এর ডোমেন জি এর ডোমেন সেম হলো, এফ এর কোডোমেন জি এর কোডোমেনটা সেম। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তাহলে অবশ্যই আমি দুটো ফাংশনকে ইকুয়াল বলতে পারবো। তাহলে এখানে কি বলছে, যে ক্ষেত্রে ডোমেন এফএক্স ইকুয়ালস টু, মানে যেই ক্ষেত্রে মানে যেই ডোমেনে এই এফএক্স আর জিএক্স ফাংশনটা সেম সেটা বের করতে বলেছে। তাহলে এফএক্সটা কি এখানে 3x² - 2x, জিএক্সটা আমাদের এখানে কি জলদি বলো 9x - 6, এফএক্সটা হচ্ছে আমাদের 3x² - 2x, জিএক্সটা হচ্ছে আমাদের এখানে 9x - 6। এবার বলছে যেই ডোমেনে, আচ্ছা ডোমেনের মধ্যে কে থাকে, ডোমেনের মধ্যে এক্স থাকে, কোডোমেনের মধ্যে কি থাকে, কোডোমেনের মধ্যে এফএক্স থাকে। তাহলে যেই ডোমেনে মানে যেই এক্স এর মানগুলোর জন্য
এফ এক্স আর জি এক্স টা সমান হবে সেই এক্স এর মানগুলো বের করতে বলেছে। খুব ইজি কোশ্চেন। এফ এক্স আর জি এক্স কে আমি যদি সমান করে দিই তাহলে কি হচ্ছে, এফ এক্স আর জি এক্স কে সমান করে দিলে 9x মাইনাস 6, এটা চলে আসছে আমাদের এখানে 3x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে 3x স্কোয়ার মাইনাস 9x মিডল টার্ম করছি আমি এখানে মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে 3x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়ে গেল। এখান থেকে x এর একটা মান 3 পেলাম আর একটা মান 2 এর 3 পেয়ে গেলাম। তাহলে x এর কোন কোন মানের জন্য fx আর gx টা সমান হচ্ছে, একমাত্র 3 আর 2 এর 3 এর জন্য সমান হচ্ছে। তাহলে আমাদের সেটটা কি হবে জলদি বলো, 3, 2 এর 3, তার মানে অপশন সি ইজ কারেক্ট। ওপেন ইন্টারভাল মানে কি, এটা কেন হবে না, এখানে ওপেন ইন্টারভাল বলেছে, এখানে ওপেন ইন্টারভাল মানে হচ্ছে যে 2 এর 3 থেকে 2 এর 3 থেকে 3 অবধি সমস্ত ভ্যালুগুলো। ওপেন ইন্টারভাল 2/3, মানে কি 2 এর 3 থেকে 3 অবধি সমস্ত এলিমেন্টের জন্য না, সেটা তো হচ্ছে না, একমাত্র 2/3 আর 3 এর জন্যই তো সমান হচ্ছে। সেকেন্ডে কি ক্লোজড ইন্টারভাল 2 এর 3, 3 একই জিনিস ক্লোজড ইন্টারভাল 2 এর 3, 3 মানে 2/3 থেকে 3 অবধি সমস্ত এলিমেন্ট গুলোর জন্য বলছে এই দুটো নাকি সমান হবে না। তো এই দুটো সমান হচ্ছে একমাত্র 3 আর 2 এর 3 এর জন্য, তাই জন্য সেটের মধ্যে 2/3, 3 বলেছি। ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা ভেরি গুড, নেক্সট ভালো করে শুনুন জিনিসটা। নিচে সংজ্ঞাত কোন অপেক্ষকের সেটের প্রতিবিম্ব সেটটা আর, বলছে কোন অপেক্ষকের প্রতিবিম্ব সেটটা হচ্ছে আর। দেখ প্রতিবিম্ব সেট মানে কি ইমেজ সেট। প্রথমটা বলেছে fx ইকুয়ালস টু cos x। আমরা প্রত্যেকে জানি যে cos x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকে। আগে তোকে বুঝতে হবে যে প্রতিবিম্ব সেট মানে রেঞ্জ সেট মানে কি, রেঞ্জের মধ্যে থাকে fx গুলো, যেখানে x হচ্ছে আলটিমেটলি থাকে কোথায়, x থাকে তোমার হচ্ছে ডোমেনের মধ্যে। ডোমেনের মধ্যে যে x গুলো আছে, তার ডোমেনের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তার ইমেজ গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় রেঞ্জ সেট। তাহলে এখানে রেঞ্জ সেটের মধ্যে fx গুলো থাকে। প্রথম অপশনটায় বলেছে fx টা হচ্ছে cos x, তাহলে cos x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকে, তার মানে -1 লেস দ্যান ইকুয়ালস টু fx লেস দ্যান ইকুয়ালস টু +1, -1 লেস দ্যান ইকুয়ালস টু fx লেস দ্যান ইকুয়ালস টু +1। তাহলে fx এর মানগুলো আছে কোথায়, তাহলে fx এর মানগুলো আছে হচ্ছে ক্লোজড ইন্টারভাল -1। fx এর মানটা -1 এর সাথে সমান, তার থেকে বড় এবং 1 এর থেকে ছোট অথবা সমান। তাহলে fx এর মানটা কার মধ্যে আছে, -1, 1 এর মধ্যে আছে। ক্লোজড ইন্টারভাল -1, 1 এর মধ্যে fx গুলো পুরোপুরি আছে। তাহলে রেঞ্জ সেটটা হচ্ছে কি বলতো, তাহলে রেঞ্জ সেটটা হয়ে গেল এখানে -1, 1। কিন্তু আমাকে বলেছে নিচের সংজ্ঞাত কোন অপেক্ষকের প্রতিবিম্ব সেটটা হচ্ছে আর। তাহলে এখানে তো প্রতিবিম্ব সেটটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল -1, 1, এটা তো আর কোন অ্যাঙ্গেল দিয়েই নয়। ঠিক আছে, ওকে নেক্সট বলেছে একদম সেম কোসেক এক্স, না এটাও হবে না, একদম হবে না, এটাও হবে না, একদমই হবে না, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে আচ্ছা আরেকটা আমাদের কি বলেছে, আরেকটা বলেছে gx হচ্ছে x² + 3, gx হচ্ছে x² + 3। এবার x² + 3 মানে হচ্ছে হ্যাঁ x² + 3। ঠিক আছে, ওকে এই x² + 3 এই যে আমাদের এলিমেন্টটা আছে এটা পুরোপুরি পজিটিভ, মানে এটা দেখছি। আরে বাবা প্রতিবিম্ব সেট বলেছে, প্রতিবিম্ব সেট মানে কি যে gx এর ভ্যালুগুলো যেই সেটের মধ্যে আছে। তাহলে gx তো x² + 3, x² + 3 এর মানটা সারা জীবনের জন্য পজিটিভ, সারা জীবনের জন্য পজিটিভ। তাহলে কি করে রেঞ্জ সেটটা পুরোপুরি আর হলো, তাহলে এখানে এমন কোনো অপশন নেই, এমন কেউ নেই যার প্রতিবিম্ব সেটটা হচ্ছে পুরোপুরি আর। এই চারটে অপশনের মধ্যে যে আমাদের যে ফাংশন গুলো দিয়েছে এখানে একটা log x এর ভ্যালুটা কিন্তু কি, log x এর ভ্যালুগুলো কার মধ্যে থাকে, এই 4 নম্বর ফাংশনে যে log x টা বলেছে log x এর ভ্যালুগুলো কার মধ্যে থাকে। ঠিক আছে, log x এর মানটা নেগেটিভ হবে পজিটিভ হবে। log x এর মানটা কোনোদিন কিন্তু বারবার করে বলছি 0 থেকে যখন 1 এর মধ্যে থাকে, যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে
তখন লগ এক্স এর মানটা কিন্তু নেগেটিভ। কি বললাম? 0 থেকে 1 এর ভিতরে কিন্তু লগ এক্স এর মানটা নেগেটিভ, ঠিক আছে? বাদ বাকি সবসময় কিন্তু লগ এক্স এর মানটা পজিটিভ। তাহলে লগ এক্সটা পুরো রিয়েল নাম্বার কোনোদিনই দেবে না, ঠিক আছে? তাহলে এটা হবে না। নেক্সট কোশ্চেন আমি আসছি। নিচের বিবৃতির মধ্যে কোনটা সত্য নয় জিজ্ঞেস করেছে। নিচের বিবৃতির মধ্যে কোনটা সত্য নয় সেটা জিজ্ঞেস করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন এতে বলছে fx 3x মাইনাস 9 হলে fx স্কোয়ার প্লাস 1টা কত? 3x স্কোয়ার মাইনাস 6। দেখি চেক করে একবার। বাঁ দিকে x এর জায়গায় যা বসাবো, ডান দিকে x এর জায়গায় তাই বসাতে হবে। তাহলে বাঁ দিকে x এর জায়গায় x স্কোয়ার প্লাস 1 বসলে ডান দিকেও x এর জায়গায় x স্কোয়ার প্লাস 1 বসাতে হবে, মাইনাস 9। তাহলে 3x স্কোয়ার প্লাস 3 মাইনাস 9। তাহলে 3x স্কোয়ার মাইনাস 6। একদম ঠিক বলেছে, ঠিক আছে? তাহলে সত্য। এটা সত্য নয় কোনটা সে জিজ্ঞেস করেছে, সত্য নয় কোনটা আমায় জিজ্ঞেস করেছে। ওকে ফাইন। আচ্ছা নেক্সট ভালো করে দেখো। বলছে fx মাইনাস 1টা হচ্ছে 7x মাইনাস 5। তাহলে fx প্লাস 1 আর fx প্লাস 2 এর বিয়োগফল বের করতে বলেছে। fx মাইনাস 1টা হচ্ছে 7x মাইনাস 5। আমি যদি এখানে চুপচাপ x এর জায়গায় x প্লাস 2 বসাই, আমি যদি বাঁ দিকে x এর জায়গায় x প্লাস 2 বসাই, ডান দিকে x এর জায়গায় x প্লাস 2 বসাতে হবে, তাই তো নাকি? আমি যদি বাঁ দিকে x এর জায়গায় x প্লাস 2 বসাই, ডান দিকে x এর জায়গায় x প্লাস 2 বসাতে হবে, তাই তো নাকি? জলদি বলো ফার্স্ট। তাহলে এখানে 7x প্লাস 9 হয়ে গেছে। তাহলে বাঁ দিকে x এর জায়গায় x প্লাস 2 বসালে fx প্লাস 1 হয়ে গেল, তাই তো? তাহলে fx মাইনাস 1 ইকুয়ালস টু 7x মাইনাস 5। আমি x এর জায়গায় x প্লাস 2 বসাবো। x এর জায়গায় x প্লাস 2 বসালে বাঁ দিকটা, মানে বাঁ দিকে আমি যদি x এর জায়গায় x প্লাস 2 বসাই, ডান দিকেও x এর জায়গায় x প্লাস 2 বসাতে হবে। তাহলে বাঁ দিকে x এর জায়গায় x প্লাস 2 বসালে 7 ইন্টু x প্লাস 2 মাইনাস 5 মানে 7x প্লাস 9 বেরিয়ে গেছে। এবার নেক্সট fx প্লাস 2 এর মান বের করতে বলেছে। fx প্লাস 2 এর মান বের করতে গেলে x এর জায়গাতে x প্লাস 3 বসাতে হবে, ঠিক আছে? যেই আমি বাঁ দিকে x এর জায়গাতে x প্লাস 3 বসাবো, ডান দিকেও একদম ডান দিকেও x এর জায়গাতে x প্লাস 3 বসাতে হবে, 7 ইন্টু x প্লাস 3 মাইনাস 5। তার মানে fx প্লাস 2টা হয়ে গেল 7x প্লাস 21 মাইনাস 5 মানে 16 প্লাস 16। তাহলে fx প্লাস 1 মাইনাস fx প্লাস 2 কত হচ্ছে? fx প্লাস 1 মাইনাস fx প্লাস 2 হচ্ছে 7x প্লাস 9 মাইনাস 7x প্লাস 16। মানে কি জলদি বলো? মাইনাস 7 হচ্ছে অ্যান্সার। তার মানে fx প্লাস 1 মাইনাস fx প্লাস 2টা মাইনাস। তাহলে এটাও কারেক্ট হচ্ছে। কোনটা ইনকারেক্ট সেটা জিজ্ঞেস করেছে আমার, তাই তো? কোনটা ইনকারেক্ট সেটা জিজ্ঞেস করেছে। বলছে fx প্লাস 3 যদি 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 হয়, তাহলে fx প্লাস 1 এর মানটা বের করতে বলেছে। এটা হচ্ছে কিনা চেক করতে বলেছে, দেখি একবার। তাহলে fx প্লাস 3 fx প্লাস 3টা কি জলদি বলো? fx প্লাস 3 হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। তাহলে fx প্লাস 1 বের করতে বলেছে। তাহলে x এর জায়গায় কত বসালে x প্লাস 1 হয়ে যাবে? x এর জায়গায় x মাইনাস 2 বসালে x প্লাস 1 হয়ে যাবে। তাহলে বাঁ দিকে x এর জায়গায় আমি যদি x মাইনাস 2 বসাই, ডান দিকেও x এর জায়গায় আমাকে x মাইনাস 2 বসাতে হবে, মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 মাইনাস 1, ঠিক আছে? ওকে, তাহলে এটা হয়ে গেল fx প্লাস 1 ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 3x প্লাস 6 মাইনাস 1 মাইনাস 3x প্লাস 6 মাইনাস 1, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের এখানে 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8 মাইনাস 3x প্লাস 5। 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8 মাইনাস 3x প্লাস 5, ঠিক আছে? ওকে, তাহলে এটা হয়ে গেল 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 13, ঠিক আছে? ওকে, তাহলে fx প্লাস 1টা কি 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 13, তাই হচ্ছে কি? হ্যাঁ ঠিক আছে। তাহলে সিটাও ঠিক, তার মানে অপশন ডিটাই ভুল হবে পাক্কা। তুই চেক করে নে, এই তিনটেই যেহেতু আমাদের ট্রু,
তাহলে আমাকে চেক করতে বলেছে যে কোনটা আমাদের ভুল, তা পাক্কা অপশন ডিটাই আমাদের ভুল। তাহলে অপশন ডি ইজ কারেক্ট এই পার্টিকুলার অঙ্কটার জন্য। ঠিক আছে, নেক্সট একদম। আচ্ছা, রাইট দ্য ফলোইং সেটস অ্যাজ ইন্টারভাল। এই প্রথম সেটটার মধ্যে কি বললাম, এই প্রথম সেটটার মধ্যে সেই সমস্ত এক্স গুলো আছে যার মানটা -3 থেকে বড় এবং +5 এর থেকে ছোট হতে হবে সমান। তাহলে এটাকে আমি লিখবো ওপেন ইন্টারভাল -3 কমা ক্লোজড ইন্টারভাল +5। যখনই ইকুয়াল সাইন থাকবে তখন আমি ক্লোজড ইন্টারভাল দেব, আর যখন লেস দেন বা গ্রেটার দেন সিম্বল থাকবে খালি তখন আমি ওপেন ইন্টারভাল দেব। নেক্সট, এখানে সেই সমস্ত এক্স গুলো আছে যেই এক্স এর মানটা -5 এর থেকে বড়, -1 এর থেকে ছোট। তাহলে -5 এও লেস দেন আছে, -5 এও গ্রেটার দেন আছে, -1 এ লেস দেন আছে। তাহলে এটা ওপেন ইন্টারভাল -5, -1। ঠিক আছে, ওকে। নেক্সট, সেই সমস্ত এক্স গুলো আছে যেই এক্স এর মানটা 2 এর থেকে বড় অথবা সমান, 7 এর থেকে ছোট অথবা সমান, দুদিকেই সমান আছে। তাহলে এটা কি হয়ে যাবে ক্লোজড ইন্টারভাল 2,7। বাদ বাকি আমি এইটা তোদেরকে আমি হোমওয়ার্ক দিলাম। এটা কি, এখানে সেই সমস্ত এক্স গুলো আছে যেখানে এক্স এর মানটা 5 এর থেকে ছোট। 5 এর থেকে ছোট মানে ছোট হতে 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 5 এর থেকে ছোট মানে ছোট হতে 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 -ইনফিনিটি অবধি যেতে পারে। তাহলে এই সেটটা হয়ে যাবে ওপেন ইন্টারভাল -ইনফিনিটি কমা ক্লোজড ইন্টারভাল 5। এই সেটটাই বলেছে এক্স এর মানটা -3 থেকে ছোট। ভাই -3 থেকে ছোট মানে ছোট হতে 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 -ইনফিনিটি চলে যাবে। তাহলে -3 সাথে তো ইকুয়াল নেই, খালি লেস দেন আছে। তাহলে -3 দিকে করলি ওপেন ইন্টারভাল। লাস্টেরটা নিজেরা করবি জিনিসটা একটু। -2 থেকে বড় অথবা সমান এবং -2 থেকে বড় হতে 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 কোনো বাউন্ডারি দেয়নি তো। এক্স এর মানটা -2 থেকে বড় অথবা সমান, বড় হতে 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 একদম ছেড়ে গেল পুরোপুরি। তার মানে লাস্ট কি ইনফিনিটি অবধি যাবে। আর মাথায় রাখবে -ইনফিনিটি এবং +ইনফিনিটির দিকে অলওয়েজ ওপেন ইন্টারভাল থাকে। ঠিক আছে, ওকে। নেক্সট, এবার কিছু ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে কথা বলা অবশ্যই দরকার। ঠিক আছে, কনস্ট্যান্ট ফাংশন এটা হচ্ছে এমন একটা ফাংশন যার ভ্যালু কোনোদিন পরিবর্তন করা যায় না। মানে এমন ফাংশন, আমি যদি f(x)টাকে বলি 5, আমি x এর জায়গায় যা খুশি তাই ভ্যালু বসিয়ে দিই না কেন, f1 f2 f3 f4 যাই বসাই না কেন অ্যান্সারটা 5ই হবে। তার কারণ বাঁ দিকে x এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, ডান দিকে তো x-ই নেই। ডান দিকে যেহেতু x নেই তো ডান দিকে আমি x এর জায়গায় ভ্যালু বসাতে পারছি না। তো ডান দিকে যেহেতু x নেই, ডান দিকে আমি x এর জায়গায় ভ্যালুই বসাতে পারছি না। তাহলে ডান দিকে সব সময়ের জন্য কিন্তু ওটা 5ই থাকছে। তাহলে এই ধরনের ফাংশনটাকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। খুব মজার ছলে কিন্তু আমি এই ফাংশনগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। নেক্সট কে হচ্ছে আইডেন্টিটি ফাংশন। কি বললাম? আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশনকে আই এক্স বলে সম্বোধন করা হয়। কেন এটাকে আই নামে সম্বোধন করা হয় বুঝতে পারলি? কারণ আইটা আইডেন্টিটি ফাংশন যেহেতু, তো আইডেন্টিটি আইটা নিয়ে এই ফাংশনটা তৈরি হয়েছে। এবার আইডেন্টিটি ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যার বাঁ দিকে আমি এক্স এর জায়গায় যাই ভ্যালু বসাই না কেন ডান দিকে ইমেজটা সেটাই আসবে। বাঁ দিকে আমি যদি এক্স এর জায়গায় 4 বসাই ডান দিকে 4ই আসবে। বাঁ দিকে আমি যদি এক্স এর জায়গায় 6 বসাই ডান দিকে 6 আসবে। বাঁ দিকে আমি যদি এক্স এর জায়গাতে বলো 9 বসাই ডান দিকে 9ই আসবে। তাহলে বাঁ দিকে আমি যা বসাবো ডান দিকে তাই আসবে। মানে আমি যেই এলিমেন্টেরই ইমেজ বের করার চেষ্টা করি তার ইমেজ সেটাই আসবে। মানে একটা এলিমেন্টের ইমেজ ওটাই হবে সব সময়। তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। নেক্সট, পলিনোমিয়াল ফাংশন নিয়ে এই মুহূর্তে আমি কথাবার্তা বলবো না, রেশনাল ফাংশন নিয়ে কথাবার্তা বলবো না। তোরা পলিনোমিয়াল মানে প্রত্যেকে জানিস, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা একটু অঙ্কে আসি। অঙ্কে আসার আগে আরেকটা দুর্ধর্ষ লেভেলের ফাংশন নিয়ে আমার মনে হয় কথা বলার দরকার আছে। ইনক্রিজিং ডিক্রিজিং নিয়েও এই মুহূর্তে কথাবার্তা আমি বলবো না। একটা দুর্ধর্ষ ফাংশন আছে, এমন একটা ফাংশন আছে যেই ফাংশনের ভেতরে তুই যখনই কোনো এক্স এর ভ্যালু বসাবি, যদি সেই এক্স এর ভ্যালুটা পজিটিভ হয় তো সেই ভ্যালুটাই দিয়ে দেবে। যদি এক্স এর ভ্যালু 0 হয় তাহলে 0ই দিয়ে দেবে। যদি এক্স এর ভ্যালু নেগেটিভ হয় ওই নেগেটিভটাকে পজিটিভ পুরো থেকে দিয়ে দেবে। এই ধরনের ফাংশনটাকে বলা হয় মডিউলাস ফাংশন। কি বললাম? মডিউলাস ফাংশন। এবং মডিউলাস ফাংশনকে ডিনোট করা হয়, লেখা হয় এই সিম্বলটা দিয়ে। এই সিম্বলটাকে বলা হয় মড।
এই মডের মধ্যে আমি যদি কোনো পজিটিভ নাম্বার বসাই অ্যান্সার সেই নাম্বারটা আসবে, আমি যদি জিরো বসাই অ্যান্সার সেটা আসবে, বাট আমি যদি কোনো নেগেটিভ নাম্বার বসাই ওই মাইনাস সাইনটা তুলে যেটা থাকা দরকার সেটা চলে আসবে। তাহলে এই ধরনের ফাংশনটাকে জলদি বলো কি বলা হয়? ফার্স্ট মডিউলাস ফাংশন বলা হয়। এই মডিউলাস ফাংশনের অনেক গল্প আছে, বাট তোরা ফাংশনটা চিনে গেলি, এটাই কিন্তু অনেক 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 বড় ব্যাপার। ঠিক আছে, ওকে ফাইন। এবার বলছি এফ যদি mod x মাইনাস 2x হয়, mod x মাইনাস 2x হয়, তাহলে f মাইনাস 1 এর মান আর f 1 এর মান বের করতে হবে। f মাইনাস 1 এর মান বের করব, f 1 এর মান বের করব, যোগ করে দেবো। যেই মুহূর্তে আমি বাঁ দিকে x এর জায়গায় মাইনাস 1 বসাবো, ডান দিকেও আমার x এর জায়গাতে মাইনাস 1 বসাতে হবে। আর আমি এক্ষুনি তোদেরকে বললাম যে মডের ভেতরে আমি যদি কোনো নেগেটিভ নাম্বার বসাই, মাইনাস সাইনটা তুলে ওই পজিটিভ নাম্বারটা চলে আসে। আর এখানে মাইনাস 2 ইন্টু মাইনাস 1 মানে কি প্লাস 2, তার মানে অ্যান্সার কি 3। আর f1 মানে আমি যদি বাঁ দিকে x এর জায়গায় 1 বসাই, ডান দিকেও আমার x এর জায়গায় 1 বসাতে হবে, মাইনাস 2 ইন্টু 1, তো 1। এবার মডের ভেতরে 1, মডের ভেতরে যদি কোনো পজিটিভ নাম্বার থাকে ওই নাম্বারটাই কিন্তু বসে যায়। তাহলে মডের ভেতরে 1 থাকলে অ্যান্সারটা কিন্তু 1 আসবে। আর 2 ইন্টু 1 মানে কি 2, 1 মাইনাস 2 মানে মাইনাস 1। তাহলে f মাইনাস 1 প্লাস f1 এটা কত হচ্ছে? 3 মাইনাস 1 মানে 2, মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক। মডের ভেতরে যদি কোনো নেগেটিভ নাম্বার বসে, সেই মাইনাস সিম্বলটা তুলে পজিটিভ ভ্যালুটা পুরোপুরি চলে আসে। ঠিক আছে, ওকে আচ্ছা। এবার আসছি আরেকটা খুব সুন্দর ফাংশন। এই ফাংশনটাকে বলা হয় বক্স ফাংশন। দুর্দান্ত ভাবে বুঝিয়েছিলাম এটা আমি পুরোপুরি রিয়েল লাইফের সাথে কানেক্ট করে বুঝিয়েছিলাম। এই বক্স ফাংশন বা যে কোনো ফাংশন গুলো আমি পুরোপুরি রিয়েল লাইফের সাথে কানেকশন করে বুঝিয়েছিলাম। এখন ওয়ান শট ক্লাস, এখন ওয়ান শটে আমি এই কথাবার্তাগুলো নিয়ে, এটা নিয়ে বেশি কথাবার্তা বলবো না। বক্স ফাংশনটাকে ডিনোট করা হয় এই সিম্বলটা, এটাকে বক্স বলে। মড ফাংশনটাকে এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়, এটাকে মডিউলাস বলা হয়। আর বক্স ফাংশনটাকে এরকম থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ মানে বক্সের মতন করে ডিনোট করা হয়। এবার এই বক্স ফাংশনের স্পেশালিটি কি? বক্স ফাংশনের ভিতরে যদি কোনো ইন্টিজার ভ্যালু বসে তাহলে অ্যান্সারটা ইন্টিজার আসবে, কিন্তু বক্স ফাংশনের ভিতরে যদি কোনো নন ইন্টিজার ভ্যালু বসে, যদি এমন কোনো ভ্যালু বসে যেটা ইন্টিজার নয়, তাহলে ওই নাম্বারটার বাঁ দিকে প্রথম যে ইন্টিজারটা আছে ওটাই হবে এর অ্যান্সার। তাহলে 2.3টা কার মধ্যে আছে? 2.3টা 2 আর 3 এর মধ্যে আছে। যেই আমি 2.3 কে বক্সের মধ্যে ঢোকাবো তখন কি হয়ে যাবে? যেই আমি 2.3 কে বক্সের মধ্যে ঢোকাবো তাহলে এই 2.3 বাঁ দিকে যে প্রথম ইন্টিজার কে 2, ওটা হবে অ্যান্সার। সেম ভাবে আমি যদি বক্স -1.9 বলি, এবার বল যে -1.9টা আছে কোথায়? এখানে আছে। -1.9টা আছে কোথায়? এই যে এই জায়গাটা আছে। তাহলে -1.9 এর বক্স, তো বাঁ দিকে প্রথম ইন্টিজারটাকে, -1.9 এর বাঁ দিকে প্রথম ইন্টিজারটাকে -2, অ্যান্সার হয়ে যাবে -2। কিন্তু যদি এখানে বক্স 1.9 থাকতো, মাইনাস না, শুধুমাত্র 1.9, 1.9টা কার মধ্যে আছে? 1.9টা 1 থেকে 2 এর মধ্যে আছে। 2 এর খুবই কাছাকাছি আছে আমাদের 1.9। তো বক্স 1.9 করা মানে 1.9 এর বাঁ দিকে প্রথম ইন্টিজার মানে 1, সেটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের বক্স ফাংশন। ঠিক আছে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন বক্স ফাংশন। কিন্তু বক্সের ভেতরে যদি ইন্টিজার থাকে অ্যান্সারটা কিন্তু ইন্টিজার আসবে। ঠিক আছে, ওটাই চলে আসবে। এবার এফএক্সটা বলেছে আমাদের এখানে 4 বক্স x - 3 mod x। এবার বলছে f 3.5 বের করতে। f 3.5 প্লাস f মাইনাস 3.5 যোগফলটা বের করতে বলেছে। x এর জায়গায় 3.5 বসালে কি হবে? 4, বক্সের ভেতরে 3.5 মাইনাস 3, মডের ভেতরে 3.5। ঠিক আছে, এবার বক্স 3.5 মানে কি? 3.5টা আছে হচ্ছে 3 থেকে 4 এর মধ্যে, 3.5 এখানে আছে। এবার 3.5 এর বাঁ দিকে প্রথম ইন্টিজারটা কি? 3। তাহলে বক্স 3.5 মানে কি? জলদি বলো 3। আর মডের ভেতরে যদি কোনো পজিটিভ নাম্বার থাকে অ্যান্সারটা ওই নাম্বারটাই চলে আসে। মডের ভেতরে যদি কোনো পজিটিভ নাম্বার থাকে অ্যান্সারটা ওই নাম্বারটাই চলে আসে। তাহলে 12 মাইনাস 10.5 মানে 1.5 হচ্ছে f 3.5 এর ভ্যালু। নেক্সট f মাইনাস 3.5, যেই আমি x এর জায়গায় -3.5 বসাবো, ডান দিকে x এর জায়গায় -3.5 বসাতে হবে। তাহলে বক্সের ভেতরে -3.5 বসালাম, -3,
3, মডের ভেতরে -3.5 বসালাম, ঠিক আছে ওকে। এবার বক্সের ভেতরে -3.5 মানে কি, -3.5টা -3.5টা -3 থেকে -4 এর মধ্যে আছে, -3.5টা -3 থেকে -4 এর মধ্যে আছে। তো -3.5 এর বক্স করলে কি হয়ে যাবে, বাঁ দিকে প্রথম ইন্টিজার মানে -4 হয়ে যাবে। আর মডের ভেতরে যদি কোনো নেগেটিভ নাম্বার থাকে মড করলে পজিটিভ হয়ে যায়, তাহলে 3 ইন্টু হোয়াট, জলদি বলো, 3.5। তাহলে -16 -9.5 মানে কি, জলদি বল, -25.5, ঠিক আছে। তাহলে f -3.5 মানে কি, জলদি বল, f -3.5 মানে কি রে, জলদি বল, -25.5, ঠিক আছে ওকে। হ্যাঁ, আর আর এখানে আচ্ছা একবার চেক করে নি একটু, 16 আর 9, আহা 16 আর 9, হ্যাঁ 16 আর 9 তো না, সরি 16 আর 10, এখানে এক্সট্রিমলি সরি, 16 আর 10 10.5, এটা 26.5, 23, ঠিক আছে ওকে। তাহলে f 3.5 প্লাস f -3.5, এটা মানে কি 1.5, এটা মানে কি -26.5, মানে কি -25, ঠিক আছে ওকে। একদম সিম্পল সিম্পল অঙ্ক। gx টা বলে দিয়েছে x মাইনাস a বাই x প্লাস x বাই x মাইনাস b, x বাই x মাইনাস b। তাহলে জি a প্লাস বি বাই টু, জি a প্লাস বি বাই টু, এক্স এর জায়গায় a প্লাস বি বাই টু বসালে কি হবে, বাঁ দিকে এক্স এর জায়গায় a প্লাস বি বাই টু বসালে, ডান দিকেও এক্স এর জায়গায় a প্লাস বি বাই টু বসাতে হবে, a প্লাস বি বাই টু বসাতে হবে, ঠিক আছে ওকে। তাহলে b মাইনাস a বাই টু বাই a প্লাস বি বাই টু, এটা হচ্ছে a প্লাস বি বাই টু, a মাইনাস বি বাই টু, ঠিক আছে ওকে। এবার কি আসছে, b মাইনাস a বাই a মাইনাস বি, a প্লাস বি বাই a মাইনাস বি, সরি এটা প্লাস বি, এলসিএম করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b মাইনাস a ইন্টু a মাইনাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে ওকে। এবার দেখ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে ওকে। এখানে b মাইনাস থেকে মাইনাস কমন নিলে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, ডান দিকে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে কি 4ab বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে ওকে। তাহলে 4ab বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে অ্যান্সার, অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে ওকে। আচ্ছা ওকে ফাইন, আচ্ছা ওকে, এই অঙ্কে আমি আসছি, ঠিক আছে। এফএক্সটা বলেছে 1/1 মাইনাস 2 cos x, ঠিক আছে। এই অপেক্ষকের পাল্লা নির্ণয় করো, পাল্লা, পাল্লা মানে কি, পাল্লা মানে হচ্ছে প্রসার, প্রসার মানে কি এফএক্স এর ভ্যালুগুলো, এফএক্স এর ভ্যালুগুলো যেই জায়গাটার মধ্যে আছে সেই জায়গাটা বের করো। পাল্লা মানে কি, প্রসার মানে সেই সেটটা বের করতে বলেছে যেই সেটের মধ্যে এফএক্স গুলো আছে, যেখানে এক্সটা হচ্ছে কি, জলদি বলো, ডোমেন, মানে ডোমেনে আছে। পাল্লা মানে কি, পাল্লা মানে হচ্ছে এফএক্স এর ভ্যালুগুলো দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় পাল্লা। এবার এখানে এফএক্স মানে হচ্ছে 1/1 মাইনাস 2 cos x, দেখ আমি জানি যে cos x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে তাহলে -2 cos x এর মানটা কার মধ্যে থাকবে, -2 cos x এর মানটা থাকবে হচ্ছে -2 থেকে +2 এর মধ্যে, ঠিক আছে। 1 - 2 cos x এর মানটা কার মধ্যে থাকবে, 1 - 2 1 + 2, মানে -1 থেকে 3 এর ভিতরে থাকবে। এবার তুই উল্টে দে, উল্টে দিলে কি হয়ে যাবে, 1/1 - 2 cos x, উল্টে দিলে কি হয়ে যাবে, উল্টে দিলে এইটা চলে আসবে এর নিচে, মানে 1/3। এখানে করলাম কি, -2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো -2 থেকে +2, ভালো কথা, 1/1 - 2 cos x হয়ে গেল জিনিসটা পুরোপুরি। এবার উল্টে আমি দিচ্ছি, ঠিক আছে, এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে দিলে এটা হয়ে যাবে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, আচ্ছা 1 মিনিট দেখে নিই একবার,
যে -2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই ডান দিকটা চলে গেল -2, এটা হয়ে গেল +2, ভালো কথা, সমস্যা নেই কোনো। এবার 1 অ্যাড করে দিয়েছি, তাহলে 1 + 2 1 - 2, তাহলে -1 থেকে 3-এর ভেতরে আছে, -1 থেকে 3-এর ভেতরে আছে, ঠিক আছে ওকে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো কথা। এবার 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 তাহলে উল্টালে কি হবে, এটা হচ্ছে উল্টে দেখি এবারটা। তাহলে এখান থেকে পাচ্ছি 1 - 2 cos x, এর মানটা হচ্ছে > -1, আর পাচ্ছি 1 - 2 cos x, এর মানটা হচ্ছে << 3। এবার যে উল্টাবো না, এবার যে আমি উল্টে দেবো, 1 - 2 cos x টা যদি > -1 হয়, উল্টে দিলে কি হবে, 1/1 - 2 cos x টা হচ্ছে যোগফল << -1, বিকজ -1 এর থেকে বড় মানে, -1 এর থেকে বড় মানে 1 - 2 cos x টা -1 এর থেকে বড় মানে, এটাকে আমি যদি -1/2 ধরতে পারি, -1 এর থেকে 1 - 2 cos x টা -1 এর থেকে বড় মানে, এটাকে আমি -1/2 বলতে পারি। তাহলে 1/1 - 2 cos x টা কি হয়ে যাবে, উল্টে গেলে -2, -2 মানে অবশ্যই -1 এর থেকে ছোট। তাহলে 1 - 2 cos x যদি > -1 হয়, তাহলে 1/1 - 2 cos x টা << -1, আর 1 - 2 cos x টা যদি << 3 হয়, তাহলে 1/1 - 2 cos x টা হচ্ছে <> 1/3। উল্টে দিলে ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যায়, যদি আমি বোথ সাইড উল্টে দিই ইনইকুয়ালিটির সাইনটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে ওকে। তাহলে এখন দেখতে পাচ্ছি এটা তো fx এর মানটা -1 এর থেকে ছোট অথবা সমান, আবার fx এর মানটা 1/3 এর থেকে বড় অথবা সমান। তার মানে fx কোন জায়গাটা আছে, fx কোন জায়গাতে আছে, fx হচ্ছে -1 এর থেকে ছোট অথবা সমান, -1 এর থেকে ছোট অথবা সমান, আর fx টা হচ্ছে 1/3 এর থেকে বড় অথবা সমান। -1 এর থেকে ছোট অথবা সমান মানে -1 থেকে কমতে 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 ∞ অবধি, আর 1/3 থেকে বড় অথবা সমান মানে 1/3 থেকে বাড়তে 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 +∞ অবধি। তাহলে fx টা -∞ থেকে -1 এর ভেতরে থাকবে, অথবা অথবা fx টা ক্লোজড 1/3 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে, কারণ fx টা তো আলটিমেটলি 1/3 এর সাথে সমান হতে পারে না, তাহলে fx টা 1/3 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। তাহলে fx টা হয় এখানে বিলং করবে অথবা এখানে বিলং করবে। আমরা সেট থিওরিতে পড়েছি যে একটা এলিমেন্ট যদি প্রথম সেট অথবা সেকেন্ড সেটে বিলং করে, তাহলে fx টা কোথায় বিলং করবে, এদের দুজনের ইউনিয়নে বিলং করবে। কি বললাম, এদের দুজনের ইউনিয়নে বিলং করবে। তাহলে fx টা যদি প্রথম সেটে থাকে অথবা যদি fx টা সেকেন্ড সেটে থাকে, আমরা পড়েছিলাম যে y যদি a তে থাকে অথবা যদি y b তে থাকে, তাহলে y টা আলটিমেটলি আসে কোথায়, এই ইউনিয়ন b তে। তাহলে fx যদি এই সেটটায় থাকে অথবা যদি এই সেটটায় থাকে, তাহলে fx টা এদের দুজনের ইউনিয়নে আছে। দেখি তো এটা অপশনে আছে কি, -∞ থেকে -1, একদম অপশন সি ইজ কারেক্ট। এভাবে একটা অপেক্ষকের পাল্লা বের করতে হয়। এরকম টাইপের আরো অনেক অঙ্ক আছে, বারবার করে বলছি আরো অনেক অঙ্ক আছে। এই অঙ্কটা আমি আগের দিন পুরোপুরি করিয়ে দিয়েছিলাম, মানে আগের বার। এটা আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে এই অঙ্কটা কর, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। এটা আমি আগের বছরই করিয়ে দিয়েছিলাম, দুর্ধর্ষ লেভেলের অঙ্ক। এটা এতটাই ভালো অঙ্ক যে আমি কি বলবো, খুব 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 ভালো অঙ্ক এটা, ঠিক আছে। এটা নিজেরা একবার কর, খুব ভালো লাগবে অঙ্কটা করতে, ঠিক আছে ওকে। তাহলে এটা আমি একটা অঙ্ক বাড়ির কাজ দিলাম, সমস্ত অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি। আমাদের রিলেশন এন্ড ফাংশনের ওয়ান শটটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে চেষ্টা করব আরো কিছু চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও নিয়ে আসার, যেখানে আমরা একদম এভাবে পড়াবো যে আমি আগে অলরেডি এটা পড়িয়ে দিয়েছি, সেটা ভেবে নিয়ে। মানে এই ওয়ান শটটা কিন্তু সেই সমস্ত স্টুডেন্টের জন্য নয় যারা প্রথমবার রিলেশন ফাংশন পড়ছে। এই ওয়ান শটটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা অলরেডি একবার রিলেশন ফাংশন পড়ে এসছে, হ্যাঁ, এবং সেটা আমার কাছে পড়ে এসছে, তারপর তারা পুরো রিভিশন করতে চাইছে একবার, তখন এই ওয়ান শটটা কিন্তু মারাত্মকভাবে কাজে লাগবে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে করো। আবার দেখা হচ্ছে অন্য একটা চ্যাপ্টারের ওয়ান শটে। থ্যাংক ইউ।